যখন কাটবে তখন একটু বলে দেবে যে কেটে যাচ্ছে আমার কি করবো। আচ্ছা, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখানে হচ্ছে ফার্স্ট অর্ডার টার্ম ইজ মিসিং, মানে আমি লিখে নিই হেডলাইনটা, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন in which first order term is missing. তাহলে জেনারেল ফর্মটা আমি বলছি, দেখো ফার্স্ট অর্ডার টার্ম মিসিং মানে ওয়াই ড্যাশটা থাকবে না, তার মানে জেনারেল টার্ম ফর্ম হয়ে যাবে ওয়াই ডবল ড্যাশ প্লাস সাম কিউ এক্স ওয়াই ইকুয়ালস টু, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে হোমোজিনিয়াসই ধরছি আমরা, নন হোমোজিনিয়াস না। আচ্ছা, এর কিছু কিছু প্রপার্টি, মানে ধরো এই কিউ এক্সটা দুটো হতে পারে, আইদার কিউ এক্সটা পজিটিভ অথবা নেগেটিভ, মানে কারণ একটা ডোমেন তো দেওয়া থাকবে, ডোমেনে তোমার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা অল্টারনেটও হতে পারে, কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ, আমরা আলাদা আলাদা পার্টে পার্টে করবো। প্রথম ধরছি কিউ এক্সটা নেগেটিভ, কিউ এক্স হোল ডোমেনে নেগেটিভ লেস দেন 0 ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার and y ট্রিভিয়াল সলিউশন তো অলওয়েজ থাকবে, আমরা নন ট্রিভিয়াল সলিউশনের কথাই বলছি, ট্রিভিয়াল সলিউশন তো তোমার থাকবে। দেখো ফার্স্ট কি বলছে, নন ট্রিভিয়াল যে সলিউশন গুলো হবে, তার মানে এখানে দেখো কিরকম টাইপের ইকুয়েশন আমরা তোমাকে এক্সাম্পল দিতে পারি, ওয়াই স্কোয়ার ধরো মাইনাস তোমার ধরো 2y ইকুয়ালস টু 0, এইরকম টাইপের ইকুয়েশনের কথা বলছি। তোমাকে আমি প্যারালালি হচ্ছে ম্যাথ করেও দেখাতে পারবো, ওয়াই ডবল টেস্ট মাইনাস 2y ইকুয়ালস টু 0, দেখেন এখানে কি কিউ এক্স এর ভ্যালু কত, -2, নেগেটিভ আছে, তাহলে লেস দ্যান 0 হচ্ছে ফর অল ডোমেনে। তাহলে এইখানে আমি যে যে প্রপার্টি গুলো করব, আচ্ছা এটারও আমি একটা সলিউশন বার করতেই পারি, খুব ইজিলি বার করতে হবে, ওয়াই ডবল ড্যাশ ইকুয়ালস টু 2y, তার মানে তুমি এটা করতে পারো, ওয়াই ডাবল ড্যাশ মানে তুমি এখানে কি করতে, আচ্ছা এটা তো তোমার এ দিয়ে হয়ে যাবে, এম স্কোয়ার -2 ইকুয়ালস টু 0, তাই না? তার মানে ওয়াই এটা তো ইকুয়ালস টু, বলো, এটা ঠিক আছে, এটা হ্যাঁ সি স্কোয়ার ই টু দি পাওয়ার -√2x প্লাস মানে c1 আর c2 ই টু দি পাওয়ার √2x, এরকম টাইপের হয়ে যাবে। এবার দেখো হ্যাঁ। আমি তোমাকে প্রপার্টি গুলো বলছি, তুমি প্রপার্টি গুলো ম্যাচ করিয়ে করিয়ে দেখবে আদৌ ম্যাচ করছে কিনা। আচ্ছা দেখো ফার্স্ট বলছি yx হ্যাজ অ্যাট মোস্ট 10, দেখো আর আদৌ এটা হয় কিনা দেখি, yx হ্যাজ অ্যাট মোস্ট 10, এটা হচ্ছে ফার্স্ট। অ্যাট মোস্ট 10 মানে একটা কোনো না কোনো পয়েন্ট পাবো যেখানে হচ্ছে ওয়াই এক্সটা এক্স এক্স অ্যাক্সিসকে কাট করে যাবে, তাই তো? 0 মানে তো তাই, ওয়াই অফ আলফা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। মানে এইখানে বলতে চাইছে যে এরকম একটাই ম্যাক্সিমাম পয়েন্ট পাবো, তাই তো? না না না, অ্যাট লিস্ট সরি হ্যাঁ ম্যাক্সিমাম একটা পয়েন্ট পাবো, নাও পেতে পারি কোনো কোনো সময়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার আমি এটা কিভাবে ডিপেন্ড করবে, সি1 সি2 এর উপর ডিপেন্ড করবে, সি1 সি2 কিভাবে ফাংশন ধরছি সেই হিসেবে। যেমন হ্যাঁ। ধরো আমি এইটাকে যদি এরকমই ভাবে ধরি, এটা রুট দিয়ে এসছে ঠিক আছে, আমি তো এখানে 2 এর জায়গায় 4ও ধরতে পারতাম, তাহলে রুট আসতো না, বা 1ও ধরতে পারতাম, সেটাও হতো। তাহলে এইখানে দেখো ফাংশনটা তুমি যদি এরকম ভাবো, y ইকুয়ালস ধরো ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -x বাই 2, এটা ভাবতে পারো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে cos হাইপারবোলিক ফাংশন, এটাতে 0 আসবে না। আবার যদি এরকম ভাবি ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার -x বাই 2, এটা কত হচ্ছে, সাইন হাইপারবোলিক হচ্ছে। হুম হুম হুম। দেখো তুমি x ইকুয়ালস টু 0 তে ভ্যালু কত, 0 হচ্ছে, তার মানে একটা তুমি সলিউশন পাচ্ছ, কারণ সি1 সি2 তো আলাদা আলাদা হবে না, তুমি তোমার মতো করে চুজ করতে পারো। হুম। তার মানে এই ফাংশনের একটা প্রপার্টি হয়ে গেল, এটা অ্যাট মোস্ট 10, একের বেশি হবে না, মিনিমাম একটা পেতে পারি। দেখো এখানে যে এই যে আমি সেকেন্ড ফাংশনটা ধরলাম y ইকুয়ালস টু দি পাওয়ার x মাইনাস টু দি পাওয়ার -x/2, এখানে কিন্তু একটাই মাত্র 0 আছে, x ইকুয়ালস টু 0, আর কোথাও হবে না কিন্তু। হুম, কি বলছি ঠিক বুঝতে আছে। পারছো? মানে এটা হ্যাঁ তোমার হ্যাঁ। এই যে রেজাল্টটা ভেরিফাইড।
না ক্লিয়ার হলো না? না বলো। ঠিক আছে, এই এক্সাম্পলটা তো বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। মানে তোমার, মানে তুমি তো আর তাহলে সব সময় যে এইরকম থাকলে তোমাকে সলিউশন বার করতে হবে তার কোনো কথা নেই। তুমি কিছু কিছু প্রপার্টি জানলে হতে পারে তোমার এই প্রপার্টি গুলো ওই অপশনে দেওয়া আছে, তা যেটা হবে না, ধরো এখানে বলে দিল অ্যাটমোস্ট 0 হওয়ার কথা, বলে দিল যে অ্যাটলিস্ট 1 0, তখন ধরে ডিসাইড করে দেবো অ্যাটমোস্ট 1 0 হওয়ার কথা। ঠিক আছে ঠিক আছে। নাম্বার 2 দেখো, y(x) and y'(x) are either strictly increasing or strictly decreasing. আচ্ছা, y আর y' এর সম্বন্ধে কি বলতে, যে ফাংশনটা পাবে আইদার y যদি ইনক্রিজিং হয় তাহলে y' ইনক্রিজিং হবে, y যদি ডিক্রিজিং হয় y''টাও ডিক্রিজিং হবে, মানে y আর y' এর প্রপার্টিটা সেম হবে। সেকেন্ড তোমার রেজাল্ট তাই বলছে। এগুলো আমি আর ইন্ডিভিজুয়ালি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, তুমি এগুলো বিশ্বাস করে নিতে হবে তোমাকে, এগুলো একদম ভেরিফাইড রেজাল্ট, তুমি এক্সাম্পল দিয়ে হুম, দেখতে পাবে। নেক্সট, ঠিক আছে। এবার এই যে ইনক্রিজিং এর ব্যাপারটা বলছো, তাহলে কি তুমি প্রতিটা ফাংশন ইনক্রিজিং মানে সব জায়গায় চেক করে দেখবে সেটা বলতে দরকার নেই, একটা জায়গাতে চেক করলেই হবে। ইফ আমরা অলরেডি পড়েছিলাম, দেখো যদি f'(x) গ্রেটার দেন 0 হয় বা f'(a) গ্রেটার দেন 0 হয়, এর নেইবারহুডে ফাংশনটা কি ইনক্রিজিং হয়, হ্যাঁ এটা তাই একটা বলেছিলাম তো। পড়েছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, তো পড়েছিলাম এবার পড়েছিলাম। লেস দেন 0 হলে ডিক্রিজিং হয়, আর যদি ইকুয়াল টু মানে গ্রেটার ইকুয়াল ছিল মনোটোন হয়। তো সেটাই এখানে বলছে, ইফ y'(x0) গ্রেটার দেন 0, মানে বেসিক্যালি ওয়াইটা ইনক্রিজিং বলছে ফর সাম x0, x0টা অবশ্যই ডোমেনের মধ্যে থাকবে, এটা ইমপ্লাই করছে y(x) and y'(x) are strictly increasing, are strictly increasing, are strictly। ঠিক আছে, তাহলে একটা পয়েন্টই তুমি যদি চেক করে দেখো গ্রেটার দেন 0 হচ্ছে, মানে ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 হচ্ছে, তাহলে আমি বলে দিতে পারি y'(y') স্ট্রিক্টলি ইনক্রিজ। একইভাবে ডিক্রিজিং এর ক্ষেত্রে উল্টোটাই হবে, ইফ y'(x0) less than 0 for some x0, for some x0, এটা কি ইমপ্লাই করছে y(x) and y'(x) are strictly increasing, sorry decreasing। আর strictly decreasing। 5 কি বলছে দেখো, এটা তুমি জেনারেল রেজাল্ট বলতে পারো, এরকম যদি কোনো পয়েন্ট না পাও, দেয়ার ডাজ নট এক্সিস্ট সাচ দ্যাট, এরকম এক্স নট সাচ দ্যাট, এরকম যদি কোনো পয়েন্ট না পাও y'(x) ইকুয়ালস টু 0, এটা তো আমরা জানি, যদি কোনো পয়েন্টে ডেরিভেটিভ 0 না হয় তাহলে এক্সট্রিমা থাকবে না, এটা জেনারেল বলছে। এক সেকেন্ড দাঁড়াও তো। ও সরি সরি, এটা কি বলছে, দেয়ার ডাজ নট এক্সিস্ট x0 সাচ দ্যাট y'(x0) ইকুয়ালস টু 0, তার মানে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম মানে এক্সট্রিমাম থাকতে গেলে কি হয়, y'(0) হতে হয়, তাই তো।
হ্যাঁ ওটা 0 করে ক্যালকুলেটটা করি পয়েন্ট। হ্যাঁ ক্রিটিক্যাল পয়েন্ট পাই, মানে বেসিক্যালি তো 0 হতে হয় বলেই তো ক্রিটিক্যাল পয়েন্ট ওখান থেকে খুঁজে পাই। এবার দেখো আমরা হ্যাঁ আগের ক্ষেত্রে দেখো ফাংশনটা বললাম আইদার গ্রেটার দেন 0 অথবা মানে ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0, মানে ফাংশন তো আইদার ইনক্রিজিং অথবা ডিক্রিজিং, ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার চান্স নেই, মানে এক্সট্রিমাম পাওয়ার চান্স নেই। এটাই বলছি যে এইরকম ফাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম বা মিনিমাম তুমি পাবেই না। দেয়ার জাস্ট নট এক্সিস্ট এক্স নট সাচ দ্যাট ওয়াই ড্যাশ এক্স নট ইকুয়ালস টু 0, তার মানে দ্যাট ইজ ওয়াই হ্যাজ নো এক্সট্রিমা। ঠিক আছে ঠিক আছে। মানে এরকম টাইপের ফাংশনের ক্ষেত্রে y ডাবল টেস্ট প্লাস কিউ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ওয়ার কিউ এক্স লেস দেন 0, এই ফাংশনটা তুমি যখন সলভ করে যেটা পাবে তার কোনো এক্সট্রিমা পাবে না, কারণ আইদার ইনক্রিজিং হবে অথবা ডিক্রিজিং হবে। এক্সট্রিমা পেতে হলে কি কিছুটা জায়গায় ইনক্রিজিং কিছুটা জায়গায় ডিক্রিজিং হতো, তবেই তো এক্সট্রিমাম তুমি পেতে, আইদার ম্যাক্সিমাম অর মিনিমা। হ্যাঁ, ঠিক আছে। না বুঝতে পারলে না কি বললাম? হ্যাঁ হ্যাঁ, এটা তো এই মানে ওই ডেরিভেটিভের কনসেপ্ট। হ্যাঁ, তাহলে কি হচ্ছে তোমার দেয়ার ডাজ নট এক্সিস্ট এক্স নট সাচ দ্যাট ওয়াই ডাজ এক্স নট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ওয়াই ডাজ নট হ্যাভ পয়েন্ট অফ এক্সট্রিমা, ওয়াই এক্স does not have point of extreme. নেক্সট দেখ 6 নম্বর কি বলছে, আচ্ছা y ডাবল ড্যাশ তারও এক্সট্রিমা থাকবে না, দেয়ার ডাজ নট এক্সিস্ট x নট সাচ দ্যাট y ডাবল ড্যাশ x ইকুয়ালস টু 0, দ্যাট ইজ y ড্যাশ এরও কোনো এক্সট্রিমা থাকবে না সেটা বলে দিচ্ছি, y ড্যাশ ডাজ নট হ্যাভ পয়েন্ট অফ এক্সট্রিমা। নেক্সট দেখো 7, এই যে তুমি ইনফিনিটির ব্যাপারগুলো বলছিলে না সেটাই এখানে বলছি, দেখো ইফ দেয়ার এক্সিস্ট x নট such that y dashed x not greater than 0 imply limit y of x tends to infinity equals to infinity। এটা তুমি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো কেন বললাম, কারণ y dash x greater than 0 হলে কি হবে, y and y dash ইনক্রিজিং ফাংশন, তাহলে ইনক্রিজিং ফাংশন হলে x tends to infinity থেকে ইনফিনিটি ভ্যালু হবে। ঠিক আছে। তাহলে এখানে সেই এইগুলোই পরপর করে লিখে দিচ্ছি কি কি ইমপ্লাই করে। একই সঙ্গে y যেরকম ইনক্রিজিং y ড্যাশ টু ইনক্রিজিং, তাহলে এই প্রপার্টিগুলো এগুলো ইনক্রিজিং ফাংশনের প্রপার্টিগুলো লিখে দিচ্ছি। লিমিট x টেন্স টু ইনফিনিটি y ড্যাশ x, এটাও টেন্স টু ইনফিনিটি হবে, তাহলে x টেন্স টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি হবে, y x টা মাইনাস ইনফিনিটি হবে আর y ড্যাশ x টাও মাইনাস ইনফিনিটি হবে, কারণ পুরো এখানে পুরো রিয়েল নাম্বারে বলেছি, ঠিক আছে, সরি মাইনাস ইনফিনিটি, x টেন্স টু মাইনাস ইনফিনিটিতে y ড্যাশ x। তাহলে আমি যদি তোমার ওই মানে ডিক্রিজিংটা ধরি উল্টোটা হয়ে যাবে, হ্যাঁ ওগুলো মাইনাস হয়ে যাবে, এটা পজিটিভ হ্যাঁ হয়ে যাবে। মানে যখন ইনফিনিটি হবে যখন মাইনাস মানে শুধু ইনফিনিটি প্লাস ইনফিনিটিতে মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, মাইনাস ইনফিনিটিতে প্লাস ইনফিনিটি হয়ে যাবে, তাহলে সেটাও আমি লিখে দিচ্ছি। if there is x not such that y dash x not less than 0 imply limit x tends to infinity, এটা আর বলার দরকার নেই, y x টা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি, লিমিট x tends to infinity y dash হয়ে যাবে মাইনাস ইনফিনিটি, লিমিট x tends to মাইনাস ইনফিনিটি y x হয়ে যাবে ইনফিনিটি, আর লিমিট x tends to মাইনাস ইনফিনিটি y dash হয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার যদি পজিটিভ হয় তাহলে তার প্রপার্টিগুলো দেখো, তাহলে আমরা নেগেটিভের মোটামুটি বেশ খানিক প্রপার্টি পড়লাম, এবার আমরা কিছু কোশ্চেন করতে গিয়ে আবার যদি কিছু প্রপার্টি পাই সেটাকে এখানে অ্যাড করে নেব, ঠিক আছে।
আপাতত কোনটা নেগেটিভ, কোনটা নেগেটিভ ছিল? কিউএক্স লেস দেন 0 ছিল। ও আচ্ছা আচ্ছা, এগুলো সেইটার প্রপার্টি হলো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সবকটা সেটারই প্রপার্টি। আমি এখানে জেনারেল ইকুয়েশন এটাই লিখলাম। ও এই যে খেয়াল করিনি আমি। এইটা জেনারেল না, এবং এখানে সেকেন্ড ডিগ্রি টার্মটা মিসিং থাকতে হবে, মানে ওয়াই ড্যাশ এর কোনো টার্ম থাকবে না। সেটা ওয়াই ডবল দেখেছো, ড্যাশ লেস প্লাস দেন জিরোটা খেয়াল করিনি। ঠিক আছে। ওয়াই ডবল y equals to 0 where qx less than 0 for x belongs to real number yx does not matter। এটা আবার ট্রিভিয়াল সলিউশন হলে তো সেখানে সব জিরো সলিউশন দেখালে কিছু বলা যাবে না, নন ট্রিভিয়াল সলিউশনের ক্ষেত্রেই বলছি। ঠিক আছে, ঠিক এইটাই আছে। সমস্ত প্রপার্টি। এবার আমি q গ্রেটার দেন 0 তে দেখবো কি প্রপার্টি হচ্ছে, আর আদার মিক্সিং ফিক্সিং গুলো আছে সেগুলো দেখবো। ঠিক আছে। মোটামুটি 8টা প্রপার্টি এখানে হলো। নেক্সট দেখো y ডবল ড্যাশ প্লাস qx y, এইটা বেসিক্যালি পিরিয়ডিক হয়ে যাবে, সেটা আমি বলে দিচ্ছি, এটা বুঝতে পারবে। yx y qx y equals to 0 on প্রথমটা ছিল কিন্তু পুরো রিয়েল নাম্বার, এটা বলছে ক্লোজড ইন্টারভ্যাল অর সাম ক্লোজড ইন্টারভ্যালই বলছে, ক্লোজড ইন্টারভ্যাল, বা এটা আমি একেবারে লিখে দিতে পারি x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল, কিছু একটা ইন্টারভ্যাল বলছে, ক্লোজড বলছে, ওয়্যার আগেরটা qx লেস দেন 0, এখানে qx টা গ্রেটার দেন 0 ফর অল x বিলংস টু a to b। যদি yx টা নন ট্রিভিয়াল সলিউশন হয়, ট্রিভিয়াল সলিউশনে তো আমি কিছু বলতে পারবো না, সবসময় 0 হয়ে যাবে, then yx has at most finite number of 0, finite number of 0 on x। আচ্ছা, এটা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এটা একদম এক্সাম্পল দিয়ে সুন্দর বলা যাবে। ধরো y ড্যাশ প্লাস ধরো 4y ইকুয়ালস টু 0, তাহলে এখানে qx কত, 4। ঠিক আছে, হ্যাঁ। আমি ইন্টারভ্যালটা কিছুটা লিখে দিচ্ছি, qx গ্রেটার দেন 0 অলওয়েজ। এইটার অক্সিলারি ইকুয়েশন কি হবে, m স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। সলিউশন কি এটার, নন ট্রিভিয়াল সলিউশন হলে কি হবে, এই সাইন কস দিয়ে হবে, এটা মাইনাস এসে যাচ্ছে। হ্যাঁ মানে 2y দিয়ে হবে, তাহলে y c ইকুয়ালস টু c1 cos 2x প্লাস c2 sin 2x, এরকম টাইপ। এবার c1 c2 এর ভ্যালু আমি আলাদাভাবে চুজ করতে পারি, ধরো আমি yx টা একটা সলিউশন ধরলাম, cos 2x সলিউশন হবে অবশ্যই। হুম। cos 2x এটা 1 এর হলো আর ওটা কোথায় 0 কোথায় হলো। 0 আছে, হ্যাঁ আমি একটা ধরে ধরলাম, বা দুটো কিন্তু মিক্সিংও ধরতে একটা হলো, টাফ হয়ে যাবে করাটা। তাহলে cos x ইকুয়ালস টু 0 কোথায় কোথায় বেরাই দেখি, তাহলে কোথায় হবে, তাহলে 2x ইকুয়ালস টু 2n মাইনাস 1 পাই বাই 2, কারণ অল মাল্টিপলস অফ পাই বাই 2 তে 0 হয়ে যায়। আমি এদের কিছু একটা ভ্যালু চুজ করলাম, তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে, 2n মাইনাস 1 পাই বাই 4। আর এখানে যেহেতু আমরা কি দেখো একটা ক্লোজড ইন্টারভ্যাল নিচ্ছি, তার মানে পুরো রিয়েল নাম্বার তো নিচ্ছি না, তাহলে এখানে ধরো আমি একটা দুটো ভ্যালু বার করিয়ে দেখাচ্ছি তোমাকে। ধরো আমি যদি 1 চুজ করি তাহলে কি হবে, পাই বাই 4। 2 চুজ করলে কত হচ্ছে, 2 চুজ করলে হচ্ছে তোমার 3 পাই বাই 4। 3 পাই বাই 4। আর 3 চুজ করলে কত হচ্ছে, 5 পাই বাই 4। 5 পাই বাই 4। তাহলে আমি যদি ইন্টারভ্যালটা এখানে চুজ করে ফেলতাম, ধরো আমি 0 টু পাই চুজ করলাম, তাহলে এখানে কতগুলো জিরো বেরোবে, 0 টু পাই এর মধ্যে কত থাকছে, তোমার 5, তো 5 পাই বাই 4 তো থাকছে না, এই দুটো থাকছে সলিউশন, হুম। আর তো কিছু সলিউশন ঠিক থাকছে আছে। না। না না। তবে এটা নাও থাকতে পারে, আমি যদি এমন ভাবে ধরো ফাংশনটাকে চুজ করি সেখানে নাও থাকতে পারে। ধরো আমি এমন ভাবে ধরে চুজ করে নিলাম, যদি এটা আমি 0 টু পাই বাই 2 ধরেছি বলেই কি দুটো আছে, আমি বললাম যে 0 টু ধরো আমি পাই বাই 8 ধরে নিলাম, তাহলে আর থাকবে না। কি বলছি বুঝতে পারছো, হুম হুম হুম। অ্যাট মোস্ট ফাইনাইট মানে নাম্বারও বলেছি, নাও থাকতে পারে, কারণ এখানে 0 টু পাই বাই 4 এর মধ্যে দুটো জায়গা ছিল। 0 টু তুমি পাই বাই 4 এর মধ্যে, মানে 0 টু পাই এর মধ্যে দুটো জায়গা ছিল, যদি পাই হয় পাই বাই 4 এ ছিল, আর হচ্ছে 3 পাই বাই 4 এ ছিল, পাই বাই 2 3 পাই বাই 4, এই দুটো জায়গায় রুট ছিল। ঠিক আছে, আমি যদি মানে আমি এখন ধরেছিলাম এই জায়গাটা,
এবার যদি ছোট করে দিই, ছোট করে দিতেই পারি আমি যদি ডেটাটাকে ছোট করে ধরে এখানে নিয়ে চলে আসলাম, পাই বাই এইটুকু জায়গা, দেখ একটা রুট পাচ্ছি কি, কোনো রুট পাচ্ছি না। তার মানে এখানে বলেছি কি, আর যদি পাই ফাইনাইট নাম্বার পাবো, কারণ সাইন কসের কি, সাইন কসের তোমার সলিউশন থাকে, কিন্তু তুমি একটা ফাইনাইট ইন্টারভ্যাল নিলে ফাইনাইট নাম্বারই থাকবে, ইনফাইনাইট থাকার কোনো চান্সই নেই। তাহলে এই স্টেটমেন্টটা মোটামুটি y x at most finite number of 0 যে ইন্টারভ্যাল তুমি ধরবে, বুঝা গেল? মানে আমরা এটা ইন্টারভালের রেসপেক্টে এই থিওরেমটা করছি আর কি, মানে এটা স্পেসিফিক ইন্টারভালে আমরা হ্যাঁ হ্যাঁ, ইন্টারভ্যালের রেসপেক্ট। হ্যাঁ ঠিক আছে। আর যদি যদি তুমি ওটাকে পুরো রিয়েল নাম্বারে চেক করে দাও, সেটা হচ্ছে কাউন্টেবল নাম্বার, অ্যাটমোস্ট কাউন্টেবল নাম্বার হবে। কারণ দেখো এই যে তোমার সলিউশন গুলো ধরো সাইন এক্স কস এক্স যেগুলো কাউন্টেবল নাম্বার অফ থাকে, কারণ অলওয়েজ দেখো এন এর কোনো না কোনো মাল্টিপল হবে, যদি তুমি ধরো শুধুমাত্র সাইন এক্স চলো তবে এন পাই হবে, এনটা কি কাউন্টেবল, মানে কাউন্টেবল নাম্বার অফ তোমার সলিউশন থাকবে। ওটা লিখে দিন তো একবার। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, y double dash x plus qx y on x belongs to real number where qx greater than 0 for all x belongs to R, then yx is at most, সব কটাতে at most হবে, নাও হতে পারে, at most countable number of ঠিক আছে। নেক্সট দেখ, এইবার একটা কম্পারিজনের ব্যাপার আছে। অনেক সময় আমাদের কি হয়, এমন এমন সলিউশন দেয়, মানে এমন এমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয় যেগুলো সলভ করতে আমরা পারবো না, সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা মানে সেটা বাদ দিয়ে আমি নিজের মতো করে একটা সলিউশন মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরে নিতে পারি, মানে ওই কিউএক্স এর ভ্যালুটা আমি চেঞ্জ করে ধরতে পারি। এবার সেই চেঞ্জের উপর ডিপেন্ড করে সেইটা তুমি যে ভ্যালুটা তোমার কিউএক্স এ দেওয়া ছিল তার থেকে যদি বড় হয় অথবা সমান হয় বা ছোট হয়, সেই ওয়াইজ কিছু রেজাল্ট আছে। যেমন দেখো কি বলছি, বুঝতে পারছো? না বুঝলাম না, লিখুন মানে লিখতে ধরো লিখুন। মানে ধরো ধরো ওয়াই ডবল ড্যাশ এক্স প্লাস ধরো ই টু দি পাওয়ার এক্স ওয়াই, বা এমন একটা কিছু দিয়েছি যে ফাংশনটা তুমি সলভ করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আমি কি করছি, এই ওয়াই ডবল ড্যাশ ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমি আমার মতো একটা ফাংশন ধরো ফোর ধরে নিলাম। এবার আমি ই টু দি পাওয়ার এক্স আর ফোর এর মধ্যে রিলেশন জানতে হবে আমাকে। এবার যদি গ্রেটার দেন মানে ই টু দি পাওয়ার এক্স এর থেকে যদি ফোর গ্রেটার দেন হয়, ই টু দি পাওয়ার এক্স এর থেকে যদি ফোর লেস দেন হয়, বা ইকুয়াল, মানে ইকুয়াল তো ব্যাপার না, লেস দেন গ্রেটার দেনই হবে, কারণ ইকুয়াল হলে তো তোমার নতুন করে ধরার কোনো দরকারই ছিল না। তাহলে আমি সলভ করব কোনটাকে, এইটাকে, ঠিক আছে। এইবার যদি আগেরটা ধরো কিউ ওয়ান এক্স ছিল, পরেরটা ধরলাম কিউ টু এক্স, এবার কিউ ওয়ান এক্স আর কিউ টু এক্স ধরো অনেক গ্রেটার কিউ টু এক্স, তাহলে এইবার আমি এইটা যা যা প্রপার্টি থাকবে সেই ওয়াইজ এইটার প্রপার্টি আমি কিছু বলতে পারবো। কিরকম বলতো, মানে ওই দুটো গ্রুপ যখন আইসোমরফিক হয় তখন কি হয়, একটা গ্রুপ ধরো তোমার নতুন গ্রুপ কারোর সঙ্গে আইসোমরফিক করে ফেলেছো, প্রপার্টি গুলো আগের গ্রুপের পার্টির সঙ্গে এক্স্যাক্টলি সেম হয়ে যায়। হ্যাঁ, অর্ডার ফর্ডার গুলো সবই সেম এখানেও হয়ে যায়। হ্যাঁ, সবকিছু সেম হয়ে যায়, এখানেও তাই। আমি যে ফাংশনটা দিয়েছি তো সেটা ডাইরেক্টলি সলিউশন বার করতে পারছি না, আমাকে তো সলিউশন চাইছেও না, আমাকে কি প্রপার্টি চাইছে। হ্যাঁ আমি একটা আমার হ্যাঁ, সুইটেবল একটা ফাংশনে চেঞ্জ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করে ফেলবো। তারপরে হচ্ছে আমি আমার আগে থেকে জানা থাকবে যে মানে যে ফাংশনটা ধরেছি আর যে ফাংশনটা দেওয়া আছে তার মধ্যে কি রিলেশন আছে, সেই রিলেশন ওয়াইজ আমি প্রপার্টি গুলো বলে দেবো। এটা অনেকটা ওই কি বলছি বুঝতে এটা পারছো? অনেক ওইটা ওই লিমিট কম্পারিজন টেস্টে আমরা যেরকম করতাম ওই সিরিজের ক্যালকুলেট করার সময় ওরকম অনেক। হ্যাঁ 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 হ্যাঁ, বলতে পারো বলতে পারো বলতে পারো। যদি ওপরে বড়টা হচ্ছে তোমার কনভার্জেন্ট হয়, ছোটটা কনভার্জেন্ট হবে, ছোটটা ডাইভার্জেন্ট হলে বড় ডাইভার্জেন্ট হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এরকম টাইপ না সেখানে, বা অথবা তুমি আইসোমরফিজম থেকেও বলতে পারো। দেখো এখানে কি বলতে পারি, জিরো জিরো ওই সবগুলোই বলা যায়, সবকিছু তারা বলা যায় না। ইফ y1x and y2x be the non-trivial solution,
trivial non-trivial solution of y double dash plus u1x y equals to 0 and ধরো z double dash। দুটো সলিউশন বলে দিয়েছে y1 আর y2 দুটো আলাদা আলাদা তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে যেখানে q1 q2 টা আলাদা। এবার q1 q2 এর মধ্যে আমি রিলেশনটা বলবো। আচ্ছা অন এন ইন্টারভ্যাল, এখানে সব ইন্টারভ্যালে বলছে where q1 and q2 are continuous function continuous function such that u1x এর সঙ্গে রিলেশনটা হচ্ছে ইকুয়াল টু হলে তো সমস্যা নেই, ইকুয়াল টু আমাদের বার করার দরকার পড়বে না, বাট সমস্যা কিছু নেই। ইকুয়াল টু হলে তো আগেরটাই আমরা বার করে নেবো, অন্যটা বার করার কি দরকার। বিটুইন এইখানে সবকিছুতেই আমরা ওই ওয়াই এর সাথে যে ফাংশনটা আছে, এক্স এর ফাংশনটা আছে, ওইটা কনসিডার করছি। হ্যাঁ এখানে সেটা এটা একটা পার্টিকুলার কেস করছি আমরা, তার মানে নয় যে এরকমই থাকবে সব সময়, এটা একটা পার্টিকুলার কেস করছি। মানে এই টাইপের কোশ্চেন প্রচুর পরীক্ষার সময় থাকে। দেন বিটুইন এনি টু, তুমি দেখবে কোশ্চেনগুলো এভাবেই সেট থাকে। বিটুইন এনি টু সাকসেসিভ জিরোস। তোমার লিনিয়ারটা তো হয়ে গেছে, তুমি লিনিয়ারটা কিন্তু পরীক্ষাগুলো দিতে থাকো, ঠিক আছে? দেখছি। নাহলে কিন্তু কারণ পরীক্ষা দেওয়ার জন্য তুমি যে কোনো সময় আধা ঘন্টা 1 ঘন্টা বসে পরীক্ষাটা দিতে পারো, কারণ যে সেকশনাল ওয়াইজ দেবে তুমি, তাহলে ওখান থেকেও দেখবে অনেক কিছু নতুন বেরিয়ে আসবে, যেগুলো নতুন থিওরি মনে আছে সেগুলোকে আলাদা করে নোট করে রাখবে। ইনফ্যাক্ট এখনই লিনিয়ারের পরীক্ষাগুলো চলছে। ওগুলো পরীক্ষাগুলো দাও, কারণ তাহলে লিনিয়ারটা তো মোটামুটি তোমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে আমি মানলাম যে কমপ্লিট পুরো হয়নি, মোটামুটি তো হয়েছে। পরীক্ষা দাও, আবার নতুন কিছু থিওরি আছে সেগুলো নোট করে মোটামুটি হয়েছে মানে কলেজের পড়াশোনার সাথে যেগুলো হয়েছিল সেগুলো হয়েছে, আর আপনার গুলো এমনি হালকা একটা মনে আছে। হ্যাঁ ওগুলো তুমি একটু পড়ে নিয়ে মানে সপ্তাহে একটা দুটো করে পরীক্ষা দাও, পরীক্ষাটা কন্টিনিউ করো, কারণ যেটা তুমি পড়েছো তুমি পরীক্ষা দিলে ওই থিওরিগুলো তোমার মনে থাকবে, আর যদি পরীক্ষা না দাও তুমি থিওরি কিন্তু ভুলে যাবে। মানে থিওরি তখনই তোমার বেশি মনে থাকবে যদি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই না করলে কিন্তু থিওরি মনে থাকবে না। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? নাহলে কিন্তু মনে থাকবে। তুমি কলেজের কোনো সময় গেছো, একটা সময় তুমি এক্সট্রা পেয়ে গেছো, ক্লাস হয়নি, একটু করে পরীক্ষা দিয়ে দিলে। ঠিক অত আছে। কি দেখছে না করছে ওসব জেনে লাভ নেই। তো কলেজে অনেকেই আসবে, এই করছি সেই করছি, কারুর কথায় কোনো কান দেবে না, তোমার কি লক্ষ্য সেটা তুমি থাকবে। কে কি বললো না বললো কিচ্ছু, এক কান দিয়ে ঢোকাবে এক কান দিয়ে বার, কোনো কিছু সিরিয়াসলি নেবে না। আর সিরিয়াসলি নিয়েছো তো তুমি ফেসে। দেখো কি বলছে এখানে, বিটুইন এনি টু সাকসেসিভ জিরোস x1 and x2 of y1 there exists at least one zero of y2 unless q1x কি বললো, q1 q2 এর মধ্যে রিলেশন কি বলেছে, q1 এর থেকে q2 বড়। তাহলে কি বলছে, যদি তোমার q1 এ যতগুলো মানে যদি দুটো রুটের মাঝে q2 এর একটা রুট থাকবে, তার মানে কি q1 এ মানে যে q1 টা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আছে তার যদি ফাংশনে কাউন্টেবল নাম্বার অফ রুট থাকে, তাহলে q2 এর যে মানে q2 যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আছে সেখানেও কাউন্টেবল নাম্বার অফ রুট থাকবে।
এখানে যদি ফাইনাইট থাকে ওখানেও ফাইনাইট থাকবে, এখানেও যদি কোনো মানে জিরো না থাকে ওখানেও কোনো জিরো থাকবে না। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, ওই আগের দিনের ওই শেষেরটার যেরকম প্রপার্টি গুলো ছিল এখানেও সেরকমই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক এক প্রকার তাই, মানে এখানে জিরোর উপর বলছে, মানে ওটা জিরো থাকলে এটা জিরো থাকবে, মানে কিছুটা সেই এর মানে কি বলে, আমরা রোলস থিওরেম ফিওরেম করেছিলাম সেরকম। এখানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন দেওয়া আছে, বোঝা গেল কিছুটা? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আনলেস মানে এটা ইকুয়াল হয়ে গেলে আবার হবে না? না, ইকুয়াল হয়ে গেলে হবে না, ইকুয়াল হয়ে গেলে দুটো তো সমান হয়ে যাবে, ওখানে আর অ্যাটলিস্ট ওয়ান, ওখানে জিরো গুলো তো সমানই হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক বিটুইন আছে। টু অ্যাটলিস্ট তো ব্যাপার হচ্ছে না, কারণ দুটো হয়ে গেল কি তার যা জিরো জিরো তো সমান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কারণ আমি যেহেতু এখানে ইকুয়ালিটি লিখে দিয়েছি সেই জন্য এটা বলে দিলাম। আচ্ছা, নেক্সট দেখো, এখানে কিউ এক্সটা গ্রেটার দেন জিরো, তার সঙ্গে একটা অ্যাডিশনাল কন্ডিশন আছে। আমরা কিউ এক্স গ্রেটার দেন জিরো একসাথে করলাম, সেখানে অ্যাডিশনাল কন্ডিশন ছিল না, এখানে অ্যাডিশনাল কন্ডিশন আছে। লেট আচ্ছা, ওয়াই এক্স, আগের প্রপার্টিটাতে পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার নেই তো? কোনটা কোনটা কোনটা? এই এক্ষুনি যেটা এই অ্যাটলিস্ট জিরো একটা এক্সিস্ট করবে এই প্রপার্টিটার। না 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 না, এটা এটা কম্পারিজন, দুটোর মধ্যে কম্পারিজন, দুজনের মধ্যে বেশি ছোট ছোট বড়, এখানে কোনো পজিটিভ নেগেটিভের ব্যাপার নেই, ঠিক আছে। এখানে শুধু কম্পারিজন। আর এই ছোট বড়টা ওই আই ইন্টারভেলের মধ্যে চেক করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে চেক করবে, তোমাকে ডোমেন যা যা থাকবে তার বাইরে তো এক্সিস্টেন্স নিয়ে তুমি কিছু জানো না। ঠিক আছে। y একটা নন ট্রিভিয়াল সলিউশন অফ y ডাবল ড্যাশ প্লাস প্লাস qx y ইকুয়ালস টু জিরো। এখানে ডোমেনটা দেওয়া আছে ফর অল এক্স গ্রেটার দেন জিরো, ওয়ার qx টা গ্রেটার দেন জিরো, দুটো কন্ডিশন আছে একসঙ্গে, ফর অল এক্স গ্রেটার দেন জিরো অ্যান্ড, আচ্ছা এখানে অ্যান্ড না লিখি ইফ, একই ব্যাপার, ইফ 1 to infinity qx dx, এইটা যদি ইনফিনিটি হয়, এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। একটা প্রপার্টি হচ্ছে তোমার qx টা গ্রেটার দেন জিরো হতে হবে, ডোমেনটা অবশ্যই x গ্রেটার দেন জিরো, নন নেগেটিভ, নন মানে সরি পজিটিভ হতে হবে, আর এই ইন্টিগ্রেশনটা 1 to infinity qx dx যদি ইনফিনিটি হয়, তাহলে yx এর কিছু প্রপার্টি বলছে, মানে এই সলিউশনটার কিছু প্রপার্টি। দেন নাম্বার 1 বলছে yx and y dash x has infinitely many zeros, infinitely many zeros on positive x axis। কারণ আমরা এখানে ডোমেনটাই ডিফাইন করা আছে পজিটিভ এক্স অ্যাক্সিস, তার মানে এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করলে এখানে কিন্তু ইনফাইনাইটলি মেনি জিরো থাকবে। নাম্বার 2, yx and y dash x are non monotone solution, are non, মানে মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং হবে না, আর নন, অন পজিটিভ এক্স অ্যাক্সিস মানে এই একটা- যে এই এক্স গ্রেটার দেন জিরো, ফাংশনটা ডিফাইন্ড এক্স গ্রেটার দেন জিরোর উপর। হ্যাঁ, কারণ ডোমেনটা আচ্ছা তো ঠিক তোমার তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এক্স গ্রেটার দেন জিরো, তুমি অন্যদিকে পাবে কোথায়? সলিউশনটা তো ওখানেই কোথাও ডিফাইন করবে, তার বাইরে তো ডিফাইন হবে না, আচ্ছা ঠিক আছে। কারণ তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটারই ডোমেন দেওয়া আছে এক্স গ্রেটার দেন জিরো, তাহলে তুমি সলিউশনটা অনুযায়ী পাবে কি করে? আর এই প্রথম প্রথম রেজাল্ট থেকে সেকেন্ড রেজাল্টটা বলাই যায়, এখানে কি বলেছে yx and y dash ইনফাইনাইটলি মেনি জিরো, তার মানে কি ইনফাইনাইটলি মেনি জিরো, মানে জিরো হওয়া মানে এক্স অ্যাক্সিসে কাট করতে হচ্ছে, তার মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং অথবা স্ট্রিক্টলি ডিক্রিজিং হলে তাহলে তো নিশ্চয়ই তোমার মেনি জিরো একটাও জিরো পেতাম না, ইনফাইনাইটলি মেনি দূরের কথা একটাও জিরো পেতাম না, অ্যাটলিস্ট ওয়ান মানে অ্যাট মোস্ট ওয়ান জিরো হতো। যেহেতু ইনফাইনাইটলি মেনি জিরো বা কাউন্টেবল নাম্বার অফ জিরো, তাহলে কি একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে, তাই না? ঠিক আছে। তার মানে কি অসিলেটরি হবে, হুম নন মনোটোন বা অসিলেটরি।
থিওরি গুলো একটু ভালো করে দেখবে, কারণ কোশ্চেন করতে গিয়ে থিওরি খুব কাজে লাগবে। অসিলেটরি সলিউশন। আচ্ছা, এখানে আর একটা জিনিস, এভরি জিরো হচ্ছে এখানে সিম্পল জিরো, মানে মাল্টিপল জিরোর ব্যাপারটা নেই, এখানে সব সিম্পল। নাম্বার 3, এখানে যে জিরো মানে গুলো রুটস পাবো রুটস রুটস রিপিট হবে না। না না, এভরি রুটস রিপিট হতে গেলে কি টাচ করতে হবে, তাই না? হুম। এখানে টাচ আচ্ছা করবে না, এখানে এগুলো হচ্ছে আচ্ছা কাট করবে। সিম্পল। আর এখানে নট মনোটোন, এখানে হচ্ছে ইনফাইনাইটলি মেনু জিরো। নাম্বার 4, লিমিট x tends to infinity yx and limit x tends to infinity y dash x। এগুলো এক্সিস্ট করবে না, that's why এটা বলতে পারবো না, এক্সিস্ট করবেই না এগুলো। যদি x tends to infinity তে আমি yx টা বার করবো, সেটা ইনফিনিটি, মানে সেটা ইনফিনিটি পরম মতো এক্সিস্ট করবে, ইনফিনিটি হতে পারে বা নাও হতে পারে, কিন্তু এক্সিস্ট করবে না, সোজা কথা ফাইনাইট নাম্বার অফ কিছু পাবো না তো এখানে। ঠিক আছে। যেরকম sin x বা cos x এর ক্ষেত্রে বলো, x tends to infinity তুমি sin x কি পাবে, কিছুই পাবে না, সেরকম টাইপ। ওকে, এখানে তাহলে এই টাইপের কিছু হলো। এরপরে আমি দেখছি কি আছে। এরপরে তোমার ওই ইয়েতে চলে যাচ্ছে, ওই অক্সিলারি ইকুয়েশনের কিছু সলিউশনে। অক্সিলারি ইকুয়েশনে কি কিছু অক্সিলারি ইকুয়েশনের সলিউশন গুলো পড়েছিলে কি না পড়োনি? মানে পড়া অক্সিলারি হয়নি ইকুয়েশন আগে। কোনটায় কোনটায় কি হয়? পড়েছিলাম, আরেকবার লিখে দিন নোটসটার মধ্যে, তাহলে খাতায় লেখা থাকবে সুন্দর। ঠিক আছে, তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আবার তারপরে কোশ্চেন করতে গিয়ে কিছু থিওরি আবার নতুন আসবে, সেগুলো পরে হবে। এগুলো মোটামুটি যেগুলো জানলে আমরা কোশ্চেন শুরু করতে পারি সেগুলো হচ্ছে ওই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। সঙ্গে সঙ্গে ডি অপারেটরটাও লাগবে এখানে, কারণ ডি অপারেটর দিয়ে প্রচুর কোশ্চেন সলভ করা যায়। ডি অপারেটর, হ্যাঁ ডি অপারেটর। পার্টিকুলার ইন্টিগ্রালের ব্যাপারটা ঠিক মনে পড়ছে না, ওটাও একটা ডি অপারেটরের পরে গিয়ে ওটাই তো যায়। ডি অপারেটর, আবার কি পার্টিকুলার হ্যাঁ ইন্টিগ্রাল তো ডি অপারেটর। এই পার্টিকুলার ওটা ভুলে ইন্টিগ্রালই বার গেছি, ওটা করি। দেখতে হবে, ওটা দেখতে হবে। কারণ আমরা এইদিকে যখন রাইট হ্যান্ড সাইড জিরো করে সেটা অক্সিলারি ইকুয়েশন দিয়ে বার করি, আর যদি রাইট হ্যান্ড হ্যাঁ সাইড কিছু থাকে তখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করি পিআই, ওয়াই সি হুম। আর পিআই। ওটা 1/f(d) করে কিছু একটা ভুলে গেছি, ওটা দেখতে হবে। হ্যাঁ, ওয়াই ওয়াই এফ অফ ডি করে ওখানে ভ্যালু দিয়ে, মানে যেরকম ফাংশন থাকবে সেই ওয়াইজ আলাদা আলাদা হয়েছে। ঠিক আছে, আমি ওগুলো ওখানেও আসবো, ওগুলোর শর্টকাটেও আসবো। আস্তে আস্তে করে আসছি, কারণ যেহেতু অনেকটা আগে পড়েছো তো এগুলো এখন তো কিছু করার নেই, এরকমই অবস্থা হবে, একটু প্র্যাকটিস করে নিলে এসে যাবে। লেগে থাকুক, লেগে থাকলেই হবে, ছেড়ে দিলে একদম কিছু হবে না। তাহলে ওয়াই এক্স ইকুয়ালস টু কি হবে, দুটো হবে, সি এফ কমপ্লিমেন্টারি ফাংশন, মানে ওয়াই সি যেটাকে লিখি, আর পিআই শর্ট টার্ম লিখিয়ে দিচ্ছি, দরকার হলে, ভুলে গেছে হয়তো। কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন, আর পিআই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। কারণ আমরা এখন সিএফ গুলো বার করবো, ঠিক আছে, পিআই গুলো আমরা ডি অপারেটর দিয়ে করবো। সিএফ এর বিভিন্ন প্রপার্টি গুলো বলে দিই, মানে প্রপার্টি মিনস কি করে বার করা হয়, প্রপার্টি তো না, কি করে বার করা হয়। আসলে অক্সিলারি ইকুয়েশনটা তোমার এখানে কি হবে,
যেহেতু ডিগ্রি n আছে, m টু বা অর্ডার n আছে, তাহলে m টু দি পাওয়ার n p1 কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অবশ্যই আছে, নাহলে করতে পারবো না। p2 m টু দি পাওয়ার n মাইনাস 2, এরকম করে আলটিমেট পি গুলো কি? হ্যাঁ, পি গুলো কি? পি গুলো কি? পিএন, পি1, পিআর গুলো পি2, পিএন? কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো লিখলাম না এদিকে, ঠিক আছে। কোএফিসিয়েন্ট গুলো 2 3 4 5 6 যেটা থাকে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট লিখেছে, কোএফিসিয়েন্ট গুলো এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো থাকবে, ভুলে যাচ্ছ মনে হয় একদম নাকি? এই যে d2y ধরো dx2 প্লাস ধরো তোমার 5 dy dx প্লাস 6y ইকুয়ালস টু 0, তাহলে কি হবে m স্কয়ার প্লাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখানে একটা m ডিগ্রি মানে n ডিগ্রি পলিনোমিয়াল হলো, তার রুট যেরকম বেরোয় সেভাবে বেরোবে। ধরে নিচ্ছি যে m1 m2 mn দা রুটস আর m1, কারণ n সংখ্যক কি হবে, কারণ n ডিগ্রি হ্যাঁ, পলিনোমিয়াল যেহেতু, মানে এখানে তোমার যেহেতু রিয়েল কমপ্লেক্স দুটোই হতে পারে, তার মানে সবকটাই থাকবে, কোনো কমার কোনো প্রসঙ্গ নেই। রিয়েলে হলে হয়তো সবকটা রিয়েল নাও হতে পারতো, তাহলে এনটা নাও হতে পারতো, কারণ আমরা যখন ওই ফান্ডামেন্টাল থিওরেম অ্যালজেব্রা পড়েছিলাম, ওখানে কিন্তু আমরা মানে রিয়েল পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্ট হলে রুটস বলতাম, সেটা রিয়েল আর কমপ্লেক্স শুধুমাত্র রিয়েলে বলতাম না, এখানে রিয়েল কমপ্লেক্স সবকিছু হতে পারে, এন সংখ্যক রুট হবে, আমি ধরে নিচ্ছি বি এক্স রুটস, তাহলে কেস ওয়ান কেস টু করে আমরা বলছি। কেস ওয়ানে হচ্ছে তোমার যদি সবকটা ডিস্টিংক্ট হয়, ঠিক m1 m2 সবকটা ডিস্টিংক্ট, এগুলো জানো, মনে পড়ে যাবে একবার লিখতে। ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট আর এটা কি রিয়েলের কথা বলছেন না কমপ্লেক্স একসাথে লিখবেন? রিয়েল রিয়েল অবশ্যই রিয়েল, রিয়েল এন্ড ডিস্টিংক্ট। তাহলে y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x প্লাস ডট 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 cn e টু দি পাওয়ার, সরি এখানে n হবে। ইকুয়াল হয়ে গেলে বোধহয় একটা এক্স অ্যাড করে দিই নাকি? এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। আসছি আসছি আসছি, x c1 প্লাস c2x এরকম টাইপের হয়ে যাবে, কতগুলো রুট ইকুয়াল করছে সেই ওয়াইজ আমরা ধরছি, ঠিক আছে, কেস ওয়ান কেস টু করে লিখে if two roots are equal, তোমাদের ক্লাসে কতজন পাওয়া গেল যারা জ্যাম দেবে ঠিকঠাক করে? 10 জন মতন দেবে, 5 জন মতন সিরিয়াস, হুম, পাবে 2 থেকে 3 জন। তার মধ্যে তুমি আছো না নেই? আমি মানে বাইরে থেকে পুরো ক্যালকুলেশনটা বললাম, আমি নিজেকে কোনোটাতে ইনক্লুড করি। তুমি ওই 10 জনের বাইরে, 5 জনের বাইরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাকিরা কি কোথাও আলটিমেট পড়ছে নাকি? পড়া তো উচিত। রিপনের কোনো খবর জানো, রিপন কোথায় পড়ছে নাকি? ফিজিক্স ওয়ালটা খুব সম্ভবত নিয়েছিল বলছিল একবার। হ্যাঁ হ্যাঁ, ওরা রিফনেরটা জানি না, কিন্তু বাকি এই 4-5 জন ওরা ওই বরানগরে একটা রামানুজান ইনস্টিটিউট বলে একটা জায়গা আছে সেখানে, হ্যাঁ, মানে ও তো শুধু, আইএস এর জন্য পড়ায় ওখানে। হ্যাঁ ওখানেই করছে একটা শুনেছি। আচ্ছা আচ্ছা, মানে অফলাইন যাচ্ছে তাই তো? হ্যাঁ অফলাইন যাচ্ছে, একদিন অফলাইন একদিন অনলাইন বোধহয় এরকম সিস্টেম। মানে ওখানে কি আগে কোনো আউটকাম ভালো আছে, মানে সেরকম আইডিয়া আছে? ওইটা তো মেইনলি আমি তো ওটা জানতামই না, আমি তো শুনেছিলাম স্কুলে পড়ার সময় তখন আইএসআই তে ওই বি ম্যাথ কোর্স আইএসআই তে, গুলোতে ওটা হ্যাঁ আইএসআই তে ওটা মোটামুটি সেই তোমাদের হ্যাঁ। সোহম পড়তো, কিন্তু হয়নি কোনোটাতেই, যাই হোক। ও, জানতাম না, যাই হোক। কিন্তু হ্যাঁ, আমি জানতামই না এম ম্যাথের জন্য পড়া, এখন শুনলাম যে নাকি এম ম্যাথও পড়ায়, পিএইচডির জন্যও নাকি পড়ায় আইএসআই তে। আচ্ছা আচ্ছা, আইএসআই কোনো প্রফেসর ওখানে পড়ায় নাকি? না না, ওখানে যেটা হচ্ছে আইএসআই থেকে ভাবুন রিসার্চ করেছে বা রিসার্চ স্কলার আছে এখন ওইখানে, মানে পাস আউট স্টুডেন্ট ওই হ্যাঁ, নামটা করে আর কি পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, না যদি সত্যিকারে যদি পড়তে হতো এখানে কলকাতার মধ্যে রবিউল স্যারের কাছে পড়াটা দরকার, ঠিক আছে, কারণ রবিউল স্যারের কাছে স্টুডেন্ট বেরিয়েছে এরকম প্রচুর এক্সাম্পল আছে। ইভেন তোমার তোমার কি বলে বিসিও রবিউল স্যারের কাছেই পড়তো, বিকাশ চক্রবর্তী, বুঝতে পারলে? এই এই পড়া থেকে মনে পড়লো,
আগের দিন আমি ভুল করে কলেজে ওই সেন ঘোষ মুখোপাধ্যায়ের বইটা নিয়ে চলে গেছি। এবার আচ্ছা, সেইটা তো এইচওডি হাতে পেয়ে এমন করছে, এই এই লেখকটা দেখছো, এইটা অমুক লোকের জামাই হয়, প্রচন্ড বাচার লোক। এই লেখকটাকে দেখছো, এ আমার স্টুডেন্ট ছিল, আমি একে পড়িয়েছি, তারপরে এই আমার থেকেই শিখে বই লিখে ফেলেছে। এইটা সেন হচ্ছে ঘোষ, কি সেন ঘোষ মুখোপাধ্যায় কোন বইটা? সেন ঘোষ মুখোপাধ্যায়ের যে বইটা আর কি, কিসের বই, কিসের বই বলো? ওই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যাকচুয়ালি মালিক সেন মডার্সানের, যেটা মানে মানে আচ্ছা 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 আবার আচ্ছা কপি করে বানিয়েছে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওটা তো যদিও অ্যাডভান্স নেই, শুধু ওর ইয়েগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। ও মানে সেইখানে কাকে ওই পড়িয়েছে বলছে? এক সেকেন্ড, এখানে যে সুনীল কুমার মাইতি আছে, মানে যদিও সেন ঘোষ মুখোপাধ্যায়ের লেখা নেই, কিন্তু বইয়ের মলাটের উপরে লেখা আছে সে নাকি কার একটা জামাই হয়, কোনো এক মাইতির জামাই হয়। তো সে আচ্ছা নাকি প্রচন্ড বাচার লোক, আর এইচওডি একে সহ্য করতে পারে না, ও এইচওডি কে সহ্য করতে পারে না। আচ্ছা আর এই পার্থ সারথী মুখোপাধ্যায় এই বোধহয় এইচওডির সাথে মানে সমসাময়িক, এবং দুজনই কম্পিটিটর, এইটা একটা। আর শ্রমিক ঘোষ বলে একজন, একে নাকি এইচওডি একে নাকি গাইড করেছে বা এরকম কিছু একটা ব্যাপার। হুম। এইগুলো বলছি। আর এইচওডির নাম ডাক একদম জায়গায় বাজে, একদম এইচওডির কথা বলে লাভ নেই। একটা একটা কলেজের এইচওডি নিজের ওয়েটটাই নিজে ধরে রাখতে পারেনি, যাচ্ছে না, একদম বাজে ব্যাপার। এইচওডি ভুলভাল কথা বলে প্রচুর, ঠিক আছে, একদম ভুলভাল কথা বলে। বাদ দাও, ছাড়ো। এটা জানি, ওই যে ঘোষ চক্রবর্তী যে আমরা এর বই পড়তাম না, তোমার হ্যাঁ, জিওমেট্রি ডিফারেন্সিয়াল জিওমেট্রি। ইকুয়েশন, জিওমেট্রি, ওগুলো হ্যাঁ পড়ছি। জিওমেট্রি না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো ঘোষ মাইতি ছিল। হ্যাঁ, ওইটা ঘোষ সাগরের টু ডি থ্রি ডি জিওমেট্রি ওটা ছিল। হ্যাঁ, যেটা জিওমেট্রি ছিল, ওই যে ঘোষ আর চক্রবর্তী, খুব সম্ভবত চক্রবর্তী জামাই বা ঘোষ জামাই, ঠিক আছে, দুজন হচ্ছে বিদ্যাসাগর ইভিনিং কলেজের ছিল, একজন জামাই একজন শ্বশুর। এবার এটা রেড হ্যান্ড প্রুফ হচ্ছে তোমার, আমরা যে স্যারের কাছে ওই 11-12টা যে স্যারের কাছে পড়েছি, বা আমাদের স্কুলের স্যার ছিল, উনি হচ্ছে তোমার ওখানে কি করতো, বিদ্যাসাগর ইভিনিং এ খুব সম্ভবত এমফিল করেছে, বা কিছু একটা কোর্স ওখানে করেছে, ওখান থেকে তো বিএসসি করেছে কি না, বিএসসি অন্য কোথাও থেকে করেছে, যাই হোক ওখানে কোথাও করেছে। তো ওই হিসেবে বলছিল, বা ওই সময় হয়তো কোনো সময় ওখানে হচ্ছে গেস্টে পড়াতো, বা কিছু একটা ভাবে কানেক্টেড ছিল মানে বিদ্যাসাগর ইভিনিং কলেজের সঙ্গে। তো তখন বলছিল যে ওই বিষয় শ্বশুর জামাই বা কিছু, আদার্স তো কারোর কথা শুনিনি, সেরকম হতে পারে। এবং তারা হলেও তারা বিভৎস কোয়ালিফাইড লোক, বুঝতে পারলে, কবে সেই বইগুলো। আমাদের এইচওডি তো এমন ভাবে বললে যেন এরা হচ্ছে ওর মানে বন্ধু আর কি, পারে না কারে না কিছু জানে না। না না না, ও ওরকম উল্টো পাল্টা কথা, মানে আরে ভাবো না, আজ থেকে 30-40 বছর আগে বই লিখে দিয়েছে, সেই বইগুলো এখনো রমরমিয়ে চলছে, বুঝতে পারছো? এটা চারটিখানি কথা নয়। সেটাও। আর ওই বইগুলো একটা সময় টিচাররা পুরো মানে মানে বাইবেল কোরআনের মতো করে মানুষ মানতো, আর প্রচুর পুরনো টিচারদের ক্ষেত্রে ওই বইগুলো পুরো A to Z মুখস্থ, বুঝতে পারলে, ওইগুলোর আলাদাই। কাউকে ছোট করে খুব একটা কিছু লাভ নেই, ঠিক আছে, পারলে করে দেখাক না, একটা ভালো বই লিখে ভালো কিছু করে। তোমার সেইখানে তো নরেন্দ্রপুরের এইচওডি কত বই লিখে ফেলেছে, তা সেখানে আমাদের এইচওডি কি একটা নিজস্ব কোনো বই নেই? এটা একটা লজ্জার ব্যাপার না? নরেন্দ্রপুরের এইচওডির অনেক বই আছে, সে ছোটখাটো মানে পাবলিশার্স, টেকনো ওয়ার্ল্ডেরই পাবলিশার্সে দেখলাম বেশ খানিক বই আছে, খুব সব ননী গোপাল বা এরকম টাইপের কিছু নামটা। হ্যাঁ হ্যাঁ, এসেছিল তো আমাদের এই ননী গোপালটা এসেছিল, হ্যাঁ ও এইচওডি বলে নয়। এইচওডি হোক বা কোনো আমাদের সময় এইচওডি ছিল, যাই হোক কিছু একটা হবে, শুধুমাত্র আমাদের বোধহয় আমাদের। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পেপারটা বোধহয় ও এক্সটার্নাল হিসেবে এসেছে। হ্যাঁ যাই হোক না, ওই তোমার খুব সম্ভবত ওই ক্যালকুলাসেরই একটা বই, আমি ওই টেকনোওয়ার্ল্ডের বইগুলো কিনেছিলাম, যে কটা ওদের পাবলিশার্সে বই আছে, 12-13টা মতন বই। তো তার মধ্যে একটা দুটোতে দেখলাম ওই ইসমাইল হক বা কারুর সঙ্গে কম্বাইন করে লিখেছে, ঠিক আছে, আরে কিছু তো কন্ট্রিবিউট করছে রে বাবা, এরা তো কিছুই করে না। দেখো, যদি কে সংখ্যক রুট ইকুয়াল থাকে তাহলে কি হবে, ওই পলিনোমিয়ালে কে x⁻k-1, কারণ যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, আর e⁻m⁴ যেটা সমান বেরোচ্ছে সেটা তুমি লিখবে, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমন লিখবে। এটা একটার ক্ষেত্রে যা, কে সংখ্যক হলে তোমার একটা মানে তুমি যখন
m1 ইকুয়ালস টু m2 মানে কি দুটো রুট কমন, তাহলে দুটো রুট কমন হয়ে গেলে কি তোমার একটা পাওয়ার কম হচ্ছে, সেরকম k সংখ্যক রুট কমন হলে একটা পাওয়ার কম k - 1 পর্যন্ত আসবে। ঠিক এগুলো আছে। বোঝার তো তেমন কিছু নেই। নেক্সট হচ্ছে কমপ্লেক্সের ব্যাপারগুলো। ইফ একটা পেয়ার দিয়ে বলছে, বাকি পেয়ার গুলো পরে বলে দিচ্ছি। ধরো m1 ইকুয়ালস টু, ধরো যদি এরকম একটা পেয়ার থাকে তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। আর বাকিগুলো ধরো নর্মালি একটা পেয়ার বলেছি মানে কি বাকিগুলো সব ডিস্টিংক্ট আছে, সেটা আমি c3 টু দি পাওয়ার m3x প্লাস ডট ডট করে cn e টু দি পাওয়ার mnx, এরকম টাইপের কিছু একটা হয়ে গেল। এবার যদি মোর দেন ওয়ান থাকে, তোমার মোর দেন ওয়ান ইকুয়াল থাকে, সেটার ক্ষেত্রে এটা তো নর্মাল একটা যদি ইকুয়াল থাকে তাহলে তো এখানে রিপিটের ব্যাপার নেই। এবার রিপিট যদি হয়ে যায় তাহলে সেই রিপিটের রুলে হয়ে যাবে। এই যে রুলটা, ধরো এরকম টাইপের দুটো পেয়ার রিপিট হয়ে গেছে, দুটো পেয়ার পুরো সেম হয়ে যাচ্ছে, মানে অবশ্যই কনজুগেট হিসেবে থাকবে, দুটো কনজুগেট সেম, মানে বুঝতে পারছো, আলফা প্লাস আই বিটা দুবার আছে, আলফা মাইনাস আই বিটাও দুবার আছে, তার মানে কি দুটো পেয়ার সেম। তাহলে সি ওয়ান এর জায়গায় কি হবে, c1 প্লাস c2x, c2 এর জায়গায় হয়ে যাবে c2 প্লাস c3x। তাহলে চারটা রুট ওখানে হয়ে যাচ্ছে। না বুঝতে পারলে না কি বললাম? মানে মানে আমি তো মানে এটা আপনি প্লাস কি লিখে দিলেন এই জায়গাটাই তো বুঝতে পারছি না। কোনটা কোনটা কোনটা? মানে কেস থ্রিতে m3 থেকে mn টা তো মানে আচ্ছা ওগুলো আছে, হ্যাঁ এইটা শুধু অবশ্যই। এক্সট্রা আপনি অ্যাড করছেন। হ্যাঁ 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 অবশ্যই, কারণ এটা তো আচ্ছা আমার এন ঠিক আছে, সংখ্যক রুট আছে, এটা তো প্রথমে লেখা আছে, ওই জন্য আমি কিছু বললাম না। আমি তো আচ্ছা ঠিক আছে, বাকিগুলোর উপর কোনো কন্ডিশন চাপাইনি। ঠিক আছে। আমি একটা কম্পেয়ার বলেছি, বাকি তো বলিনি। কারণ আমার প্রথমেই লেখা আছে, দেখবে যে m1 প্লাস m2 mn রুট। ঠিক আছে। এইখানে যখন অঙ্ক করছিলাম তখন বোধহয় কিছু কিছু সলিউশনে দেখছিলাম এই কস কম্পোনেন্টটাকে আবার সাইনে কনভার্ট করে একসাথে লিখেছে ওরা। হ্যাঁ 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 ওই তোমার ওখানে ওই এফ মানে পুরো সাইনে মানে ওটা সাইনে করে, মানে কি ওই সাইনের পুরো ফর্মুলাতে, মানে এম হ্যাঁ এফ এম এম এক্স প্লাস এপসাইলন এরকম টাইপের হ্যাঁ কিছু। হ্যাঁ কারণ তুমি c1টাকে ধরে নাও না, c1টাকে তুমি ধরে নাও কস থিটা, আর c2 থেকে ধরে নাও সাইন থিটা, তাহলে কি কসের ফর্মুলা কস এ প্লাস সাইন এ প্লাস বির ফর্মুলায় চলে আসবে। হুম হুম। আমাকে আগের দিন কলেজে ঢোকার সময় একটা মা জিজ্ঞেস করছে এখানে ভালো পড়াশোনা হয় তো, আর তো আলাদা করে টিউশন টিউশন লাগবে না তো? কে কে জিজ্ঞাসা করছে? এই ফার্স্ট ইয়ারে যারা এই দুদিন আগে ঢুকলো না তারা জিজ্ঞেস করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজনের মা। আচ্ছা। আমি আর বললাম যে দেখুন আপনার যদি মনে হয় টিউশন নেওয়া তাহলে টিউশন নিতে হবে। বললাম এখন কি আর বলবো। হ্যাঁ, তারপর মানে কি তোমাকে বলে, জিজ্ঞাসা করেনি, করেছিল নাকি তুমি কোথায় পড়াশোনা নাকি? না না অত প্রথম দিন এসেছে অনেক জিনিস একজন জিজ্ঞেস করছে এইচওডি বেশি রাগী নয় তো মোবাইল টোবাইল নিয়ে ঢুকতে দেয় ক্লাসে। আচ্ছা। ফার্স্ট সেমে শুনলাম অনেক স্টুডেন্ট এসছে এইবারে। সে তো প্রতিবারই আসে দিয়ে ছেড়ে চলে যায়, প্রতিবারে একই গল্প। না এইবারে কি আবার সব এজ লোকজন আছে, বয়স্ক লোকজন? সে তো আগের বারও ছিল, শুধু আমাদের ব্যাচটাতেই ঠিকঠাক এসেছে, তারপরে আমাদের পরের ব্যাচটাও দেখলাম সব বড় বড় ছেলে সব, এই ব্যাচটাতেও দেখলাম সব বড় বড় সব ছেলেগুলো। কি হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা। আরে সব ড্রপ খেয়ে খেয়ে 4 বছর 5 বছর ওইসব, এখানে পড়লে নিট হয়ে যাবে, সেখানে পড়লে যে তোমার এ হয়ে যাবে, কি বলে আইডি হয়ে যাবে, ওই করে করে বছরের পর বছর লস করেছে। তারপরে দেখছে একটা ভালো কলেজে চান্স পেয়ে গেছি, যাই গিয়ে ভর্তি হয়ে যাই। পুরো অবস্থা খারাপ করে দেবে এবার। যা হ্যাঁ পারছিল যা পারছিল সেটাও আর পারবে না এদের কাছে। আমাদের এখন তো মানে প্রচুর ব্যাচে। এইচওডি ক্লাস আছে আমাদের, ফার্স্ট ইয়ারে কেউ আসেনি ক্লাস নিতে যথারীতি, ও গিয়ে আমাদের ক্লাসটা নিয়ে গিয়ে ওখানে ফার্স্ট ইয়ারে বসে আছে, আমাদের সময়টা নষ্ট করছে বসে বসে, ছুটি দিয়ে দিতে হবে। প্রথম দিন তো আবার যদি দেখে ছেলেরা কেউ আসেনি তখন একটা অপমান হবে, কেন নিজেই গিয়ে ক্লাস করাতে শুরু করে দিয়েছে।
কমপ্লেক্স নাম্বারে কি হাজিবিজি এঁকে যাচ্ছে বাবা। ও তো মানে আমি একটা জিনিস দেখলাম যে ও কি করে, একটা বেসিক জিনিস পড়ে এসে সেটার অ্যারাউন্ডেই ঘোরাফেরা করে, ছাত্রদেরকে উঠিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে, না পারলে এই আবার ওকে এই করে ওই করে, অ্যাকচুয়ালি মানে সাবজেক্টের ভেতরে ঢুকে কোনোটা কিছু পড়াবে না। প্রত্যেকটা সেভাবে টপিকই প্রথম একটা দুটো কিছু বলে দিলাম, হয়ে গেল। আরে তোমাকে তো আমি বলেছিলাম আমাদের হচ্ছে তোমার ইয়ে পড়াতো, কি বলে ওটাকে, মেট্রিক স্পেস পড়াতো আমাদের, মানে এইচওডি শুধুমাত্র মনে হয় আমাদের মেট্রিক স্পেস পড়িয়েছিল, আর খেয়াল নেই কিছু, হয়তো কিছু কিছু নিয়েছিল। তো প্রথম দিন যা পড়াতো লাস্ট দিনও তাই পড়াবে, ঠিক হ্যাঁ আছে। ওরকমই ব্যাপারে, ওরকমই আমি ব্যাপার। তো আমাদের প্রথমে দিনই তো আমাদের যখন এইচওডি ক্লাস ছিল তখন বলেছিলাম না যে না, আমাদের সময় কিন্তু ওই জিনিসটা করতো না, বুঝলে। তোমাদের যখন এরকম করছে না যে এই পেজ থেকে এই পেজ পড়ে আসবে, ওই ব্যাপারটা কিন্তু আমাদের সময় করতো না। এখন তো আরে আবার সেই তো এইগুলো এরকম মুশকিল, করছে। আবার আবার পরশুদিন বলেছে এই পেজ থেকে এই পেজ করে আনবে, নাহলে পড়া ধরলে না পারলে বের করে দেবো। কি মুশকিল। ওটাই, মানে আমাদের সময় ওই জিনিসটা করতো না যে এই পেজ থেকে ওই পেজ পড়ে আসবে, আমাদের কিছু কিছু পেপার না না, নিত, খেয়াল ঠিক নেই কি কি এখন পেপার নিত। এখন এখন প্রচন্ড করে, এখন প্রচন্ড করে। আচ্ছা, বাচ্চাদের মতো করে প্রাইমারি স্কুলে পড়াচ্ছে, অদ্ভুত ব্যাপার। বাবা এইরকম যদি একজন একটা 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 ইনস্টিটিউশনের এইচওডি যদি এরকম করে, এই ব্যাপারটা তো বাইরে পর্যন্ত বেরোচ্ছে, কতটা মানে অসম্মানজনক ভাবো। সে যে করেই এইচওডি হোক না কেন, আরে যখন হয়ে গেছি তার তোমার মানটা রাখতে হবে, একটা মানে একটা চেয়ারের ভ্যালু আছে, সেই ভ্যালুটা তো রাখতে হবে। আমাদের তো প্রচুর পেপার নিচ্ছে এইচওডি, টেন্সারের পোর্শনটা নিল, এই পেপারটা পুরো একা নিচ্ছে, আবার পরের বার মেট্রিক স্পেস টোপোলজিটা পুরোটা একা নেবে, তো অনেক কটাই পেপার প্রায় নিচ্ছে। দেখবে টপোলজি পড়াতে গিয়ে অ্যালজেব্রিক টপোলজি পড়াবে, ঠিক আছে, টপোলজি পড়াবে না, অ্যালজেব্রিক টপোলজি পড়াবে, কারণ সেগুলো তোমাদের সিলেবাসে নেই, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমার কাছে বইও থাকবে না, অ্যালজেব্রিক টপোলজি পড়াবে, দেখবে কাণ্ডটা শুধু। স্কিল ব্যাপার। না, এবার ফার্স্ট সেমিস্টারেও ক্লাস নিয়েছে। হ্যাঁ ওই তো বলছি, ওদেরকে কি সব কমপ্লেক্স নাম্বার পড়াতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ওদের সেটা কমপ্লেক্স, ওদের পড়াচ্ছে না। কমপ্লেক্স যেটা ক্লাসিক্যালে যে কমপ্লেক্সটা আছে ওটা নিয়েছে, ওটা পড়াবে। হ্যাঁ, হ্যাঁ, দেখো এখানে যেটা বলছে, আমরা যদি দুটো রুট তোমার কি বলে ইকুয়াল হতো, তাহলে হচ্ছে তোমার কি করতাম, তাহলে দুটো রুট মানে বেসিক্যালি চারটা পেয়ার, মানে সরি দুটো পেয়ার মানে চারটা রুট বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে কি C1 C2 x cos বিটা x আর C3 C4 x sin বিটা x, এখানে কে সংখ্যক রুট ইকুয়াল, তার মানে কি পলিনোমিয়ালটা কত দূর যাবে, k-1, কে সংখ্যক পেয়ার মানে কি 2k নাম্বার অফ রুটস ইকুয়াল, হুম হুম হুম। তাহলে পলিনোমিয়ালটা কি k-1 পর্যন্ত যাবে। হ্যাঁ ঠিক আছে। খেয়াল রাখবে কে পেয়ার মানে কিন্তু বেসিক্যালি 2k, টু মানে সরি, হ্যাঁ 2k নাম্বার অফ রুটস। তাহলে এটাকে তুমি যখন y লিখবে তাহলে কি e⁻α x যেমন ছিল তেমন হয়ে যাবে, e⁻α x। এইচওডি তো রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, ধরো যারা নতুন এসছে তারাও তো সেই একই কাণ্ড করছে, আর কি ওটাকে তুমি কি বলবে, ধরো এসবি তো নতুন, এরাও তো সেই কি পড়াচ্ছে না পড়াচ্ছে কিচ্ছু ঠিক নেই। এসবি আগের দিন এলো, 1 ঘন্টা দাঁড়িয়ে ঘুরে বেড়ালো, বললো যে আমি আজকে পড়াবো না। কি হয় কলেজে বুঝতে পারি না। পড়াবে না কেন, এমনি কি করলো তাহলে এসে। এমনি ঘুরে বেড়ালো, সবাই গল্প করে যাচ্ছে, ও ঘুরে বেড়াচ্ছে, কি হয় মানে যাই হোক, কি আর বলি না কিছু, আর যা হচ্ছে দেখি। না না, একদম এক্সাইটেড হবে না কিছু বলে, সেই জন্য যদি দেখো ক্লাস করছে না, তুমি তোমার কিছু না কিছু নিজের কাজ করতে শুরু করে দেবে, বেকার ঝামেলা পাকিয়ে লাভ নেই। দেখো কে সংখ্যক রুট যদি ইকুয়াল হয় তাহলে কি পলিনোমিয়ালটা কে সংখ্যক হয়ে যাবে, তারপরে আমি কোথায় থেকে শুরু হবে তো জানি না, মানে বেসিক্যালি তোমার 2k+1 থেকে শুরু হবে, যদি আমি লিখতামও এটা, যদি আমি এখানকার পরের টার্মটা ফার্স্টটা লিখতাম তাহলে কি হবে, C2k+1 e⁻2k+x হতো, কারণ কে সংখ্যক আমি অলরেডি ধরে নিয়েছি, এখানে কে সংখ্যক আর ওখানে কে সংখ্যক, মানে বেসিক্যালি 2k সংখ্যক হয়ে যাচ্ছে, তো 2k+1 থেকে শুরু হবে আপ টু mn x পর্যন্ত। বোঝা গেল তো নাকি? হুম। আচ্ছা।
এখানে কিছু সামান্য কিছু রেজাল্ট লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট কিছু রেজাল্ট আছে, মানে এটা তোমার আমাদের ওই এগুলো শেষ হয়ে গেল। অক্সিলারি ইকুয়েশনে মোটামুটি আমাদের যে কটা রুট টাইপ হয় সেটা হয়ে গেল, কিন্তু হুম। এখানে আর কোনো এক্সট্রা টাইপ নেই। দেখো এখানে কিছু রেজাল্ট লিখছি, সাম রেজাল্ট অ্যাবাউট সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন with মানে এই যে আমরা যেগুলো লিখলাম অক্সিলারি ইকুয়েশনেরই কিছু কিছু আমরা প্রপার্টি বলবো এখানে। y ড্যাশ প্লাস y ডবল ড্যাশ প্লাস a y ড্যাশ প্লাস b y ইকুয়ালস টু 0, তিনটা মাত্র প্রপার্টি বলবো এখানে। এগুলো মোটামুটি তোমরা জানবে, মানে করতে গিয়ে ফাংশনগুলো দেখেছো এরকম এরকম হয়, সেইখানে আমাদের কোনো লিস্ট করা নেই, লিস্টটা করে দিচ্ছি। If always have a bounded and periodic solution, কোনটা সেটা? ট্রিভিয়াল সলিউশন, which is yx equals to 0, কারণ এটা একটা ট্রিভিয়াল সলিউশন থাকবে। ট্রিভিয়াল সলিউশন মানে অলওয়েজ বাউন্ডেড এন্ড পিরিয়ডিক, which is yx equals to 0. Next, if the roots of the auxiliary equation are real and non-zero, roots are real and non-zero, then the non-trivial solution is never periodic and bounded. Solution is never periodic and bounded. মানে কমপ্লেক্স হয়ে নেভার গেলে তো পিরিয়ডিক পিরিয়ডিক নেভার হয়ে বাউন্ডেড, যাচ্ছে, কমপ্লেক্স নেভার হয়ে গেলে তো পিরিয়ডিক নেভার পিরিয়ডিক হয়ে বাউন্ডেড। যাচ্ছে, বলো। কমপ্লেক্স হয়ে গেলে তো পিরিয়ডিক হয়ে যাচ্ছে, সাইন হ্যাঁ কসের কমপ্লেক্স ফাংশন চলে আসছে। পিরিয়ডিক হচ্ছে না সব সময়, পিওরলি ইমাজিনারি হলে পিরিয়ডিক হবে, ই টু দি পাওয়ারটা থাকলে পিরিয়ডিক হবে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তোমাকে পিওরলি ইমাজিনারি হতে হবে, আলফার পার্টটা থাকা যাবে না। হুম। মানে কারণ আর রিয়েল হলে কি টু দি পাওয়ার আলফা এক্স টাইপের থাকছে, তো ওটা না পিরিয়ডিক আর না হচ্ছে বাউন্ডেড। কারণ ই টু দি পাওয়ার থাকলে কি একটা জিরো হলে একটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, কারণ দুটো তো সেম সাইনে থাকবে না। হুম। ওইটা পরের স্টেপে লিখছি। এটা তো মোটামুটি ক্লিয়ার হলো নাম্বার টুটা। হুম, ঠিক আছে। হ্যাঁ, এটা যেটা তুমি বললে তো মডিফাই করে দিচ্ছি। এটা হচ্ছে যদি পিওরলি ইমাজিনারি হয় তাহলে হচ্ছে পিরিয়ডিক হবে, কারণ ওখানে সাইন কস ডাইরেক্টলি আসবে, সঙ্গে ই টু দি পাওয়ার থাকবে না। every solution of the differential equation is bounded and periodic. আমরা দেখতে পাচ্ছি প্রপার্টি গুলো, কিন্তু আমাদের বোঝা যাচ্ছিল না এরকম হয়।
মানে অত তো ভেবে দেখিনি, মানে হবে সবকিছুই, কিন্তু এখন মানে দেখছি। এখানে কারণ তোমার এখানে তো তোমাকে প্রপার্টিই বলবে না, রুট বার করতে খুবই কম দেবে, তাহলে পুরো কোশ্চেনে একটা থাকবে। মোটামুটি এটা ক্লিয়ার হলো। হুম। এবার পার্টিকুলার ইন্টিগ্রালটা, ডাউট নেই তো কিছু এখানে? না না, এগুলো ঠিক। একটু এগুলো কিন্তু মনে রাখবে, দেখে মনে হচ্ছে সিম্পল বুঝতে পেরে যাচ্ছ, এটা কিন্তু ভাববে না, ফটো মুখস্থ থাকে যে যখন দরকার তখন যেন বেরিয়ে যায়। এবার পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা বার করবো, পিআইটা, কারণ আমরা সি একটা বলে নিলাম। তাহলে পিআইটার ক্ষেত্রে আমরা কি করি, এফ ডি ওয়াই ইকুয়ালস টু সাম আর এক্স টাইপের বা এফ এক্স টাইপের কিছু একটা থাকে, তাহলে সেটাকে আমরা ওয়াই ইকুয়ালস টু 1/f অফ ডি। এবার এফ অফ ডি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আলাদা আলাদা এখানে আমরা লিখবো, ঠিক আছে। এবার তাহলে আমরা ওই পার্টিকুলার ইন্টিগ্রালটাকে ওয়াই পি দিয়ে লিখি, পার্টিকুলার ইন্টিগ্রাল বা ওয়াই পি আই দিয়েও লেখা হয়। এখানে এফ এক্সটা ফাংশনটা লিখবো, আর তার জন্য আমরা কি কি ইউজ করবো সেটা লিখবো, ঠিক আছে। একটা টেবিল করে দিচ্ছি, এফ এক্স এর টেবিল আর ওয়াই পি টেবিল। এফ এক্স কি হলে ওয়াই পি কি করবো, কি বললাম বুঝতে পারলে? সবই আমরা যা করেছি সেগুলোই লিখবো, আর কি লিখবো। তাহলে ফার্স্ট হচ্ছে যদি এফ এক্স ইকুয়ালস টু দি পাওয়ার এম এক্স, তাহলে আমরা কি করতাম, ওয়াইপি কি হতো মনে আছে, 1/f অফ এম ই টু দি পাওয়ার এম এক্স হবে, কখন, যদি এফ অফ এম টা নন জিরো হয়, ঠিক আছে। শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? একবার ভাবছি আর কি, মানে একদমই ব্যাপারটা মনে পড়ছে না তো। এই যে এ দিতে হবে নাকি এক্স আর এক্সাম্পল দেবো? লিখে নিন পুরোটা এটা, তারপরে দেখছি। হ্যাঁ, মনে পড়ে যাবে। একবার একবার তুমি ওটা তো তোমাদের বইতে পেয়ে যাবে, একবার দেখে নেবে পার্টিকুলার ইন্টিগ্রালটা খুলে। যদি ই টু দি পাওয়ার এম এক্স সাম ভি হয়, ভি এক্স মানে ভি সাম ফাংশন, where v is any function of x, এটা কনস্ট্যান্টও হতে পারে। তাহলে কি হবে, ওয়াইপি টা ই টু দি পাওয়ার এম এক্স টা আগে চলে আসবে, 1/f অফ বি প্লাস এম হয়ে যাবে এম বি এর জায়গায়, আর এখানে ভি করেছিলে এগুলো হ্যাঁ একদম। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এবার মনে পড়ছে, এবার ঠিক আছে ঠিক আছে। করেছিলাম, অনেক অঙ্ক করেছি। এরপরে হচ্ছে যদি এবার জিরো ফিরো কিছুটা হয়ে যায়, মানে এইটারই একটা পার্টে লিখছি, তখন এটা এ বি দিয়ে নাম দিয়ে দিই, মানে এটারই একটা পার্ট বলতে পারো। এটা হচ্ছে যদি কিছু জায়গাতে জিরো হয়ে যায়, মানে এটাতে এমন করেছি জিরো হবে না সেরকম টাইপের, যদি বাই চান্স জিরো হয়ে যায়, যদি এফ অফ ডি টাকে এরকম ভাবে লেখা যায়, ধরো ডি মাইনাস এ হোল টু দি পাওয়ার পি ফাই ডি, মানে কিছু জায়গায় এম মানে পি সংখ্যক জায়গাতে মানে পি সংখ্যক জিরো আছে রিপিটেড, আর ফাই এম টা ডাজ নট ইকুয়াল টু জিরো। কি বলছি, মানে যে পলিনোমিয়ালটা এমন দেওয়া আছে সেখানে হয়ে যাবে, মানে এম টা পি টাইমস রিপিটেড হবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ এরকম ভাবে লিখতাম না, একটা একটা যদি তোমার মাল্টিপল রুট 3 টাইমস থাকে, সেটাকে আমরা লিখতাম না এক্স মাইনাস, ধরো একটা মাল্টিপল রুটসকে আলফা দিলাম, এক্স মাইনাস আলফা হোল কিউব সাম ফাই এক্স ফাই আলফা ডাজ নট ইকুয়াল টু জিরো পলিনোমিয়ালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এক্স্যাক্টলি যদি তোমার এফ অফ ডি টা ডি মাইনাস এম হোল টু দি পাওয়ার পি, মানে কি ওই এম টা পি টাইমস রিপিটেড হয়ে যাচ্ছে, এই এম যে রুটটা, তাহলে তোমাদের ওয়াইপি টা কি হবে সেটা দেখো। তাহলে ওয়াইপি টা একেবারে লেখা যাবে, ওয়াইপি টা হয়ে যাবে ই টু দি পাওয়ার এম এক্স বাই আই এম এক্স টু দি পাওয়ার পি বাই পি ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে একেবারে অ্যান্সারটা বলে।
আর এখানে এখানে অ্যাডিশনালি একটা জিনিস মাথায় রাখবে, ওই এটা কিন্তু এখানে নেই, ওই ভিটা কিন্তু নেই, ভিটাকে 1 ধরে নিচ্ছি। আর ভি থাকলে তখন ভিটাকে আবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে কত হচ্ছে না হচ্ছে। মানে এটা কোনটার কথা বললাম বুঝতে পারলে কি? মানে ধরো তুমি নিচে হয়তো জিরো হয়ে যাচ্ছে, সেই জিরোটা এম টাইমস রিপিটেড জিরো, তাহলে হচ্ছে তোমার অ্যান্সারটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এম এক্স ফাই এম এক্স টু দি পাওয়ার কি পি ফ্যাক্টোরিয়াল। না এটা ক্লিয়ার হলো না? না, এটা বুঝতে বলো। পারলাম না। আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে, এটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে একটা পার্টিকুলার ইন্টিগ্রাল আমি বললাম, আমি একেবারে মানে বুঝে শুনে দিচ্ছি আর কি, এম মাইনাস টু হোল কিউব এম মাইনাস এম প্লাস ফোর, ধরো আমরা এমন একটা ইকুয়েশন দিচ্ছি এরকম ডি মাইনাস টু এর হোল কিউব ডি প্লাস ফোর ওয়াই ইকুয়ালস ধরো ই টু দি পাওয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। হুম। তাহলে এর অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে? এম মাইনাস টু এর হোল কিউব এম মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু, মানে ফোর ইকুয়ালস টু জিরো, তার মানে এম ইকুয়ালস টু টুটা কি, সরি এখানে থ্রি টাইমস রিপিটেড, এম টাইমস থ্রি টাইমস রিপিটেড, টু 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 এন মাইনাস ফোর, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে দেখো এই ফর্মুলা ভালো করে মনে করো, তার মানে আমি ডিটাকে কি লিখতে পারছিলাম, ডি মাইন সরি এফ অফ ডিটাকে আমি কি লিখতে পাচ্ছি, দেখো এফ অফ ডিটাকে লিখতে পাচ্ছি ডি মাইনাস টু তার হোল কিউব ডি প্লাস ফোর। তাহলে এই জিনিসটা দেখো ভালো করে, দেখো এখানে এই ফাই ডিটা কত, ডি প্লাস ফোর, কারণ ডির জায়গায় যদি টু বসাই জিরো হবে না, মানে সেকেন্ড পার্টটা এইটা ফাই ডি, আর এইটা হচ্ছে ডি মাইনাস টু তার হোল কিউব। তাহলে দেখ টুটা কত টাইম, এমটা কত টাইম রিপিটেড হচ্ছে, পি টাইমস, এখানে টুটা কত টাইম রিপিটেড হচ্ছে, থ্রি টাইমস। হুম। তাহলে ওয়াই পিটা তোমার একেবারে কি হয়ে যাবে, ওয়াই পিটা তোমার একেবারে হয়ে যাবে, ওয়াই পিটা একে দেখো তোমার কি আছে ই টু দি পাওয়ার এম এক্স, মানে ই টু দি পাওয়ার টু এক্স যেমন ছিল তেমন আছে, নিচে কি হচ্ছে ফাই এম, ফাই ডি কত এখানে, মানে টু প্লাস ফোর ফাই এম, আর এক্স টু দি পাওয়ার কি হবে, যত টাইম রিপিট হচ্ছে থ্রি টাইমস রিপিট হচ্ছে, বাই হচ্ছে তোমার থ্রি ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে অ্যান্সার। কিছু বুঝলে? হ্যাঁ ঠিক আছে। মানে এটা তুমি যদি সিম্পলি বলো আমাদের হিসাবে কি ছিল, যে যদি জিরো হয়ে যায় তাহলে বা তার সঙ্গে আলাদা কোনো ফাংশন থাকে, এখানে বেসিক্যালি জিরো হয়েছে, ডি এর জায়গায় ডি প্লাস এম বসাবে, তাহলে ডি এর জায়গায় ডি প্লাস এম বসালে তাহলে কি হয়ে যাবে, ডি কিউব হয়ে যাবে। না বুঝতে পারছো না কি বলতে চাইছি? হ্যাঁ ওয়াই ঠিক কিউব আছে, ঠিক আছে, যখন বুঝতে পেরেছি। করবে তখন ডি মাইনাস সরি টু এর হোল কিউব ডি মাইনাস টু এর হোল কিউব ডি প্লাস ফোর, এইটা ই টু দি পাওয়ার টু এক্স। এবার বেসিক্যালি টাকা জিরো হচ্ছে, তাহলে তুমি তো ই টু দি পাওয়ার টু এক্স তোমাকে বাইরে বার করে ফেলতে হবে, তাহলে ডি এর জায়গায় কি বসাবে, ডি প্লাস টু বসাবে, এটার হোল কিউব, আর কত হুম। ডি প্লাস ফোর ইন্টু এখানে কত হবে, এখানে ওয়ান হয়ে যাবে বেসিক্যালি ভি এক্স এর জায়গায়, তাহলে এই যে ডি কিউব ই টু দি পাওয়ার টু এক্স ডি কিউব মানে ওয়ান বাই ডি কিউব মানে কি, থ্রি টাইমস ইন্টিগ্রেশন হুম। ওয়ান কে, তাহলে একবার করলে কত এক্স, দুবার করলে কত এক্স স্কোয়ার বাই টু, তিনবার করলে কত এক্স স্কোয়ার বাই টু, আর এক্স এস কিউব বাই টু ইন্টু থ্রি, মানে বেসিক্যালি এক্স এস কিউব বাই সিক্স, সেটাই হচ্ছে তোমার থ্রি ফ্যাক্টোরিয়াল। হুম। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পেরেছি। আর আগে তুমি যেহেতু ওই ই টু দি পাওয়ার টু এক্স এর প্রথমে তো পুরোটা জিরো হচ্ছিল না, যে জায়গাটা জিরোটা সেটা জিরো বসিয়ে নিতে, তাহলে ডি জায়গায় কি টু, ডি হুম। প্লাস ফোর এর জায়গায় টু বসিয়ে নিতে অলরেডি আগে থেকে, ঠিক আছে? তাহলে থাকলো এখানে dot dot dot। এরপরে আমরা আসি, এটা মাঝে একটা হয়ে গেছে থাক। এবার আবার আছে ফাংশন, আলাদা ফাংশনে আছে। এবার দেখো আমি ফাংশনটা আবার নতুন করে ফাংশন লিখছি, যদি sin x cos x টাইপের হয়, f(x) equals to sin x, তো সেখানে আমাকে কি করতে হতো, সবার আগে দেখতে হতো এফ অফ ডিটাকে তুমি সাম ফাই অফ ডি স্কয়ার ফরম্যাটে লিখতে পারছো কিনা, না হলে আমাকে লিখতে হতো এফ অফ ডিটাকে সাম ফাই অফ ডি স্কয়ারে লিখতে হতো, মানে তোমাকে ডি স্কয়ারের ফাংশনে আনতে হতো।
ডি স্কোয়ারের ফাংশনে থাকলে খুবই ভালো কথা, না থাকলে আমরা ওই রেশনালাইজ টাইপের করে ডি স্কোয়ারের ফাংশনে নিয়ে চলে আসতাম। খেয়াল মনে পড়ছে? মনে পড়ছে। দেখো এই যে ধরো তোমার কোথাও হচ্ছে ধরো বি প্লাস টু ওয়াই ইকুয়ালস টু ধরো সাইন ধরো 4x, তাহলে এখানে দেখো ওয়াই পি ইকুয়ালস টু কি হবে, 1/d প্লাস 2 সাইন 4x, এরকম টাইপের হবে। এবার ডিটাকে তোমাকে কি বলেছে, এফ অফ ডিটাকে ফাই ডি স্কোয়ার, মানে এইটাকে তোমাকে ডির জায়গায় ডি স্কোয়ার আনতে হবে। তাহলে তুমি কি করবে, ওপর নিচে ডি মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে ডি স্কোয়ার মাইনাস 4 সাইন 4x। আর এখানে রুল ওয়াইজ আমাকে কি বসাতে হবে, রুল ওয়াইজ ওয়াই পিটা আমাদের হয়ে যাবে 1/5 মাইনাস অফ এ স্কোয়ার সাইন এক্স। তার মানে ফাই ডির জায়গাতে মাইনাস অফ এ স্কোয়ার বসবে। এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু এখানে 4, এখানে যেটা করেছি এর ভ্যালু 4, তার মানে ডি মাইনাস 2, এখানে কত মাইনাস বেসিক্যালি 4 স্কোয়ার মানে কত 16 মাইনাস 4 সাইন 4x। এখানেই শেষ হলো না, কারণ এই ডি মাইনাস 2টাকে আবার কি তোমাকে ডেরিভেটিভ করতে হবে, তার মানে 1/20, ডি ডেরিভেটিভ করলে কত 4 cos 4x মাইনাস 2 sin 2x, এটা হচ্ছে রেজাল্ট। আর যদি ডি স্কয়ার অটোমেটিক্যালি প্রথম দিকে থাকতো তাহলে ডি স্কয়ারের জায়গায় তুমি মাইনাস অফ এ স্কয়ার বসিয়ে দিতে। ক্লিয়ার হলো কি না হলো না? হ্যাঁ ঠিক আছে। এবার একই রকম cos এর জায়গাতেও তাই, cos যদি থাকে কোথাও, ধরো fx ইকুয়ালস টু ধরো cos x, ধরো cos ax থাকে, তাহলে সেখানেও সেই একই কাণ্ড করতে হতো, f অফ d এর জায়গায় সাম ফাই অফ d স্কয়ার করে নিতে হতো। d স্কয়ার থাকলে ভালো, না থাকলে এইভাবে d স্কয়ার করে দিলে yp ইকুয়ালস টু কি হবে 1/5 অফ মাইনাস অফ a স্কয়ার cos ax। ঠিক আছে। আচ্ছা, আর একটা পলিনোমিয়াল টাইপ থাকলে সেই জায়গাটাতে বলতে হবে পলিনোমিয়াল টাইপের যদি থাকে, যেমন ধরো পরেরটাই দিচ্ছি, fx ইকুয়ালস টু যদি x টু দি পাওয়ার m এরকম টাইপের থাকে, মানে x টু দি পাওয়ার m মিন্স কোনো না কোনো পলিনোমিয়াল যদি থাকে, পুরো ফুল পলিনোমিয়াল থাকতে পারে, ছোট পলিনোমিয়ালও থাকতে পারে, তাহলে এখানে আমাদের কি করতে হতো, ফ্রম এফ অফ ডি থেকে আমরা কি করতাম, লোয়েস্ট ডিগ্রি টার্মটাকে বার করে দিতাম, টেক লোয়েস্ট ডিগ্রি, সেটা কনস্ট্যান্টও হতে পারে, মেনলি আমরা কনস্ট্যান্টটাই বার করি, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট লোয়েস্ট ডিগ্রি, না হলে যেটা লোয়েস্ট ডিগ্রি হবে সেটা বার করে নেবো। comes outside in the remaining factor will be of the type, এরকম টাইপের হবে 1 প্লাস মাইনাস 5d ফরম্যাটে, কারণ আমি লোয়েস্ট পাওয়ার বার করে নিয়েছি সেই কারণে। তাহলে এখানে yp টা কি হয়ে যায়, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কিছু কনফিউজ হওয়ার কিছু নেই। 5d হোল টু দি পাওয়ার, যেরকম পাওয়ার থাকবে সেরকম পাওয়ার ওয়াইজ নিয়ে নেব, 1 থাকলে 1, 2 থাকলে 2, এখানে k এর ভ্যালু 1, 2 কিছু না কিছু হতে পারে। এটা একটা এক্সাম্পল দিতে হবে, তাই তো? তা বুঝতে পারছো কি করবে? একটা এক্সাম্পল দিই। আচ্ছা, দিচ্ছি। দেখো যেমন ধরো আমি ছোট ছোট এক্সাম্পলে দিচ্ছি, কারণ বড় এক্সাম্পল তুমি এমনিতেও করতে পারবে। ধরো তোমাকে আমি দিলাম ডি স্কোয়ার প্লাস সাম 5d প্লাস 6y ইকুয়ালস টু ধরো সাম এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে yp-টা কি হয়ে যাবে, 1/d স্কোয়ার প্লাস 5d প্লাস 6 এক্স স্কোয়ার। এটা এবার এখানে কি বলেছে দেখো,
টেক লোয়েস্ট ডিগ্রি টার্মস আউটসাইড। তাহলে লোয়েস্ট ডিগ্রি টার্ম কত এখানে 6, কারণ 6 এর ডিগ্রি কত হ্যাঁ 0, তাহলে 6 টাকে আউটসাইডে বার করে নেবো, মানে বেসিক্যালি 6 টাকে কমন নিতে বলছে। তাহলে 6 কমন নিয়ে নাও, 6 কমন নিলে কত হচ্ছে 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 5d/6, তাই তো 5d/6 হ্যাঁ হ্যাঁ x স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, তাহলে আমার দেখো সেই যে 1 id 1 মাইনাস id হবে 1 প্লাস d স্কোয়ার বাই 5d বাই 6 হোল টু দি পাওয়ার মাইনাস 1 a স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1 স্কোয়ার। এই স্ক্রিনটা চলে গেল নাকি? না হ্যাঁ স্যার ঠিক আছে, স্ক্রিন চলে গেছে চলে গেছে। না আমার আচ্ছা চলে এসে এসেছে গেছে দেখো, এসে গেছে এসে গেছে। নেটওয়ার্কটা মনে হয় কিছুটা গন্ডগোল হলো। ঠিক আছে দেখো, তাহলে এটাকে আমরা কি সেই এরকম ভাবতে পারি না, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস, এই ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি পর পর করে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স কিউব ডট 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 ডট, তাই ছিল না? ঠিক আছে, হ্যাঁ ওটা তো এরকম একটা বুঝেছি। সিরিজে আমি সিরিজটা পরে লিখে দিচ্ছি, 3-4টা সিরিজ লিখে দিচ্ছি, চাপ নেওয়ার কিছু নেই। তো তাহলে এটা এইভাবে হবে, তাহলে 1/6, তাহলে এটা আমি সিরিজে ব্রেক করে দিলে কত 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস সাম 5d/6 প্লাস ডি স্কোয়ার প্লাস 5d/6 তার হোল স্কোয়ার এন্ড সো অন এক্স স্কোয়ার। এবার তাহলে আমাকে কি ভেতরে ভেতরে ডেরিভেটিভ গুলো করে নিতে হবে। তাহলে প্রথমটা এক্স স্কোয়ার ভেতরে পুরো ঢুকে যাবে, এক্স ডি স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত 1/6 ধরে মানে রাখলাম, ডি স্কোয়ার মানে কি দুবার ডেরিভেটিভ, বেসিক্যালি কি ডি স্কোয়ার এক্স স্কোয়ার মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর 5d করলে কত 5d ডি ইনটু মানে ডি এক্স স্কোয়ার উপর ফার্স্ট টার্ম ডেরিভেটিভ করলে কত 2x। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? হ্যাঁ ঠিক আছে। এরপরটা দেখো তুমি যখন স্কোয়ার করবে, বেসিক্যালি দেখো ডি ডি স্কোয়ারের স্কোয়ার করবে ডি টু দি পাওয়ার 4, ডি টু দি পাওয়ার 4 যদি তুমি এক্স স্কোয়ার উপর করো অনেক বেশি পাওয়ার হয়ে যাচ্ছে, তার মানে কত 0 হয়ে যাবে, কারণ এক্স স্কোয়ার তুমি যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো কনস্ট্যান্ট হবে, থার্ড অর্ডার থেকে 0। তুমি যখন 2ab করবে তাহলে 2 ইনটু ডি স্কোয়ার 2 ইনটু 5 ইনটু ডি স্কোয়ার ডি, ওখানেও কিউব হচ্ছে 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র কোন টার্মটা থাকবে স্কোয়ারের টার্মটা, মানে 25/36 ডি স্কোয়ার সেটাই থাকবে। তাহলে ডি স্কোয়ার মানে কত, এখানে বেসিক্যালি আমরা ডি স্কোয়ার মানে জানি কি 2 হবে, তাহলে এর পরের টার্মগুলো কি সব 0 হয়ে যাবে, আর লেখার দরকার নেই, এটা সলভ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। এটা সিম্পল এক্সাম্পল দিলাম এখানে, বোঝা গেল কি করে গেল ওটা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ডাউট থাকলে বলো। না না ঠিক আছে। হুম, আচ্ছা, এইবার তাহলে তোমার এখানে ওইগুলো নোটে লিখে দিচ্ছি, মানে ওই যে তোমার 1 প্লাস ডি হোল মানে হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -2 বা হোল টু দি পাওয়ার -3 টাইপের গোছের হলে কি হবে, তো জানো একটা ফাইগার থাকুক নোট হয়ে। তাহলে ধরো ফার্স্ট অফ অল 1 মাইনাস ডি ধরো হোল টু দি পাওয়ার -1, এটা দেখুনি লিখলাম বুঝতে পারবে, দুটো মাইনাস থাকলে সবগুলো পজিটিভ হয়ে যাবে, 1 প্লাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউ প্লাস অ্যান্ড সো অন। আর যদি 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার -1 থাকে যেখানে অল্টারনেট হবে 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউ প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এবার যদি কি স্কোয়ার বা কিউব টাইপের থাকে ধরো তোমার 1 মাইনাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাস দেখো মাইনাস থাকলে দুটো মাইনাস থাকলে কি বললাম প্লাস হয়ে যাবে, এবার কোএফিসিয়েন্ট গুলো একটু চেঞ্জ আসবে, সেটা দেখো 1 প্লাস 2d প্লাস 3d স্কোয়ার এরকম ভাবে চলতে থাকবে। তাহলে আমি এটা জেনারেল টার্ম যদি লিখি কি হবে r প্লাস 1 e টু দি পাওয়ার r, এটা তো ইনফাইনাইট যেহেতু সিরিজ চলতে থাকবে আপ টু ইনফিনিটি। এবার যদি এটাকে যদি প্লাস করে দিই বুঝতে পারছো অল্টারনেট সাইন চেঞ্জ হবে -2, তাহলে 1 মাইনাস 2d প্লাস 3d স্কোয়ার মাইনাস চলতে থাকবে এখানে প্লাস, তোমার এখানে ডিপেন্ড করবে পাওয়ারটা কত হচ্ছে, এখানে আমি পাওয়ার পাওয়ার যেহেতু হবে এটা আমি লিখছি না, প্লাস মাইনাস কিছু একটা হতে পারে, ডট ছেড়ে দিলাম এটা। আর ধরো তুমি 1 মাইনাস ডি হোল টু দি পাওয়ার -3 যদি হয় সেটার ক্ষেত্রে কি হবে প্লাস হবে 1 প্লাস কি হবে ডি প্লাস 6d স্কোয়ার। এখানে জেনারেলটা কি হবে, জেনারেলটা হয়ে যাবে r প্লাস 1 r প্লাস 2 বাই
দি পাওয়ার আর প্লাস ডট ডট ডট। এবার যদি তুমি এখানে মাইনাস প্লাস করে দাও তাহলে অল্টারনেটিভলি মাইনাস অল্টারনেট হবে সাইনগুলো। এই কটা মনে রাখতে হবে, ঠিক আছে? একটা মনে রাখলে বাকিটা মানে তোমার প্লাস বা মাইনাসটাই শুধু মনে রাখো, তাহলে মাইনাসে মনে রাখলে প্লাসটা অটোমেটিক্যালি মনে থাকবে। একটা করে মনে রাখলেই হবে। আর মেনলি জেনারেল টার্মটা মনে রাখলে আরো সুবিধা হয়। ডি স্কোয়ারের ক্ষেত্রে মানে আর এটার ক্ষেত্রে তো জাস্ট আর কিছু চেঞ্জ, এগুলো ওখানেও যখন হয়তো বলেছিলাম তখন হয়তো বলেছিলাম, বলে তো অবশ্যই ছিলাম, কারণ আমাদের কাজে লাগতো। আমাদের শুধুমাত্র ইনভার্সটাই লাগতো, 2 বা 3 লাগতো না। আর দুটো জিনিস এখানে দেখো, আরেকটা দুটো নোট লিখে রাখো, সেটা হচ্ছে যদি এইরকম টাইপের ইকুয়েশন আমরা সিচুয়েশনের সম্মুখীন হব, ডি স্কয়ার প্লাস 4 ওয়াই ইকুয়াল টু সাইন 2x। এবার বলবে আমাদের যা ফর্মুলা ছিল, ফর্মুলা ওয়াইজ কি, ওয়াই পি ইকুয়ালস টু, এ শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু মাথাটা আস্তে আস্তে মানে করুন করুন, আরো 10 মিনিট, ঠিক আছে। হুম, আরে একটু ওটা শেষ করে দিই, আমি ওই অয়লারটা শেষ করে ছেড়ে দেবো। দেখো তাহলে ডি স্কয়ার প্লাস 4 সাইন 2x। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি, এখানে ফাই অফ ডি স্কয়ার আছে, ডি স্কয়ারের জায়গায় কি বসাবে, মাইনাস এ স্কয়ার। মাইনাস এ স্কয়ার মানে কি 4 প্লাস 4, গল্প শেষ। এই টাইপের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে একটা টেকনিক ছিল। টেকনিক কি ছিল, যদি ডি স্কয়ার প্লাস এ স্কয়ার ওয়াই হ্যাঁ হ্যাঁ, এই ফর্মে কিছুটা করেছিল। সাইন এক্স যদি থাকে, তাহলে এখানে ওয়াই পিটা একটু আলাদাভাবে লিখতাম। ওয়াই পিটা কি করবে, এক্স বাই এ, সরি এক্স বাই এ না, এক্স বাই টু, এক্স বাই টু ইন্টিগ্রেশন অফ সাইন। আর যদি ডি স্কয়ার প্লাস, ওখানেও এগুলো বলেছিলাম শর্টকাট মনে রাখার জন্য, cos ax হতো এখানে হতো, কারণ এখানে ডি স্কয়ারের জায়গায় বসালে কি মাইনাস এ স্কয়ার মানে 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার ওয়াইপি। ওয়াইপিটা কি হবে, এক্স বাই টু ইন্টিগ্রেশন অফ cos ax dx। আচ্ছা তোমাদের সিঙ্গুলার সিঙ্গুলার পয়েন্ট মানে ওরকম টাইপের জিনিস খেয়াল নেই মানে, আমাদের আমাদের কোচিং এ কিন্তু করিয়েছে, একটা ভিডিওতে দেখছিলাম বোধহয় করিয়েছিল সিঙ্গুলার পয়েন্টস। ওরা তো গোটা একসঙ্গে করাচ্ছে, হেডের সিলেবাসে আছে। ঠিক আছে, ওটা আমি করাবো না। আমি হচ্ছে তোমার দুটো জায়গাতে আসবো, আরো কিছু থেকে যাচ্ছে। ঠিক আছে, আমি ওই কচি অয়লারটা 1 সেকেন্ডে হয়ে যাবে, মানে 5 মিনিট লাগবে না, করে দিচ্ছি। কারণ কচি অয়লারটা না করলে একটু অসুবিধা আছে। কচি অয়লার মানে কোনটা বলে বলছো তো, এখানে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট করলাম তো, যেটা অক্সিলারি ইকুয়েশন। যদি তোমাকে ওই তোমার একটা নির্দিষ্ট ফর্মে থাকে, ধরো এক্স টু দি পাওয়ার এন ডি ডি এন ওয়াই ডি এক্স এন এরকম টাইপের, মানে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওর যেখানে তুমি এগুলো বার করবে কি করে, অক্সিলারি ইকুয়েশন বা পার্টিকুলার সলিউশন, ওইটা জাস্ট 5 মিনিটে হয়ে যাবে, ওটা বলে দিচ্ছি লাস্ট। মানে বেসিক্যালি ফাইনালি সিলেবাস কমপ্লিট, এটি পর্যন্তই তোমাদের আছে, কচি অয়লারই লাস্ট মনে হয়। কচি অয়লার হোমোজিনিয়াস লিনিয়ার, ফর্মটা হচ্ছে, ফর্মটা জানো তো, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এন ওয়াই ডিএক্স এন প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান ডি এন মাইনাস ওয়াই এন ডি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডট ডট করে। আচ্ছা এখানে কোনো কনস্ট্যান্টও থাকতে পারে, পি ওয়ান করে দিলাম, এন মাইনাস ওয়ান এক্স ডি ওয়াই ডিএক্স প্লাস এন ওয়াই ইকুয়ালস টু সাম এফএক্স। এফএক্স বা আরএক্স আমরা ইউজ করতে পারি। আর এখানে পি ওয়ান পি টু গুলো কনস্ট্যান্ট, কারণ এক্স যেহেতু অলরেডি আলাদা করে বলা আছে, পি ওয়ান পি টু ডট 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 এন। আর এখানে কনস্ট্যান্ট,
ডিস্টেন্স। তাহলে এবার তোমাকে যেটা করতে হবে, মানে এইখানে আমরা ফার্স্ট অফ অল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে চেঞ্জ করতাম। তার জন্য আমাদের কি ধরতে হতো, পুট x ইকুয়ালস টু e টু দি পাওয়ার t। এটা আমাদের সাবস্টিটিউশন ছিল। এটাকে তুমি এভাবে বলতে পারো চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে বলে চেঞ্জ অফ, পড়েছিলাম। সবই পড়েছো, পড়বে না কেন? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমরা অনেক বেশি পড়ে নিয়েছো, এতটাও তোমার থাকা কথা না। চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এইবার তোমাকে ওটাকে জাস্ট একটুখানি চেঞ্জ করে করে একবার আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি পর পর করে, এখানে আর কোনো ডিরাইভ করার চেষ্টা করছি না। x dy x dy সেটা ছিল থিটা y, মানে x স্কয়ার ইনটু y, এখানে যে থিটা ইনটু থিটা মাইনাস 1y, x কিউব d কিউব y, থিটা ইনটু থিটা মাইনাস 1, প্যাটার্ন বুঝতে পারছো, থিটা মাইনাস 2 y। যদি আমি n এর টাইমস মানে পাওয়ার n হয় n y, তাহলে থিটা থেকে শুরু হয়ে কি একটা কম পর্যন্ত যাবে, থিটা থিটা মাইনাস 1 থিটা মাইনাস 2 আপ টু থিটা মাইনাস n মাইনাস 2 আর থিটা মাইনাস n মাইনাস 1 পর্যন্ত যাবে। n পর্যন্ত যাবে না, কারণ একটা কম পর্যন্ত যাচ্ছে হলে, কারণ দেখো আগেরটা যখন তোমরা কিউব ছিল 2 পর্যন্ত যাচ্ছিল, তাহলে n হলে কি n মাইনাস 1 পর্যন্ত যাবে। এখানে কিন্তু এগুলো কিন্তু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আর এখানে সাইডে যেটা আমি লিখে দিলাম সেটা জানো, ভুলে গেছো নাকি জানি না, d ইকুয়ালস টু কি ddx আর থিটা ইকুয়ালস টু ddt। এটা তো মনে আছে নাকি, এটা ভুলে গেছো? থিটা ইকুয়ালস টু মানে ইকুইভ্যালেন্ট টু ddt আর d ইকুয়ালস টু। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছি। এবার এখানে কিন্তু তোমাকে ভেরিয়েবল অনেক সময় উল্টো পাল্টা দিয়ে দেবে, ঠিক আছে? খেয়াল কিন্তু রাখতে হবে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেইটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার সামথিং ধরবে, ঠিক আছে? এটা তোমাকে অনেক সময় অনেক বইতে d2y dzn হিসেবে দেওয়া আছে, ঠিক আছে? যেরকম ইঞ্জিনিয়ারিং এর বইগুলোতে zn দিয়ে দেওয়া আছে। তো সেই হিসেবে বা তোমাদের কিছু কিছু বইতে ধরো দেওয়া থাকতেই পারে, বা এখানেই দেওয়া আছে d2y dt2, তাহলে তখন কিন্তু t ইকুয়ালস টু ধরতে হবে, এই জায়গাটা খেয়াল রাখবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে সেইটাকে ধরতে হবে সাম ই টু দি পাওয়ার আলাদা একটা ফাংশনে, সেই ওয়াইজ পুরোটাকে চেঞ্জ করতে হবে। মানে আমি এক্স দিয়ে দিয়েছি বলে তোমার এক্স দিয়ে থাকবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই, কেউ মনে বলে দেয়। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা যদি মানে তোমার যেটা মানে ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকছে সেটাকেই আমি ওই। সেটা ইকুয়াল টু সামথিং, মানে তোমাকে মানে এটা তোমাকে কেউ বলেনি যে আমি নিচে তোমাকে এক্স দেবো, এইভাবে দিতে পারে। ইঞ্জিনিয়ারিং এর বইগুলোতে এই বইতে থাকতে পারে, হয়তো খেয়াল নেই। সামথিং ধরো বুঝতে পারছো? তাহলে এখানে তোমাকে হ্যাঁ জেড ইকুয়াল টু দি পাওয়ার টি, নাহলে কিন্তু ব্যাট হবে না। তুমি যদি ওখানেও আবার এক্স ধরে নিতে যাও, ধরো ওপরে মানে এখানে আমি যখন চেঞ্জ করছি দেখো চেঞ্জটা বিভিন্ন জায়গাতে থাকবে, ধরো এখানে তোমাকে দিয়ে দিল এক্স, তুমি তখন কনফিউজড হয়ে বলো এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় আমি ধরতাম, কিন্তু তাহলে তখন হবে না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার যদি আর একটা প্যাটার্ন ছিল এখানে, সেটাই লাস্ট, আজকে আর কিছু করাবো না। মানে এটারই একটা আলাদা ভার্সন রয়েছে, সেটা লিজেন্ডার লিনিয়ার ইকুয়েশন বলে, ওটা আমি ওখানে বলিনি হয়তো, এটা একটা ওটা স্পেশাল, আলাদা লিজেন্ডার্স ইকুয়েশন একটা বলেছিল। সেটা লিজেন্ডার তো আলাদা। স্পেশাল ফাংশন, সেটা আলাদা। সেটা লিজেন্ডার স্পেশাল স্পেশাল ফাংশন, সেটা না। এটা না কপি হয় না, এটা হচ্ছে সেই ax প্লাস b দিয়ে, মানে x এর না থাকে x এর সঙ্গে আরো একটা মানে একটা পলিনোমিয়াল হিসেবে থাকবে, ax প্লাস b হোল টু দি পাওয়ার এরকম টাইপের কি থাকবে। নামটা কোনো ব্যাপার নয়, এটা তোমরা করেছো, নামটা হয়তো আমি বলছি ফার্স্ট টাইম বলে তোমার মনে হচ্ছে, নামটা ম্যাটার না। এটা অজানা না, দেখেছি এরকম ফর্ম তো দেখেছি, অনেকে দেখেছি। এটা তোমরা করেছো।
পুরোটা এ অ্যাড হয়ে যাবে, এই যে এক্স এর কোএফিসিয়েন্টটা মাল্টিপ্লাই নেওয়ার মতো কাজ কিছু নেই। এখানে তাহলে একটু আমি সেই যেটা বলেছিলাম সেটাই ধরবে, আমরা সবসময় কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ধরি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো এখানে p1 p2টা বলে দিই, p1 p2 গুলো কিন্তু কনস্ট্যান্ট, কারণ আলাদা করে এক্স বলা আছে, এগুলো pn আর কনস্ট্যান্ট, হ্যাঁ 2 3 4 5 6 কিছু একটা হবে। তাহলে এখানে তোমাকে ধরতে হবে কি ax প্লাস বিটাকেই ধরে নিতে হবে, এখানে এক্সটা বেসিক্যালি না, ax প্লাস বিটাকে ধরে নিতে হবে। তারপরে অ্যাজ ইউজুয়াল সবকিছু সমান একই রকমই হবে। তাহলে তোমার কি হয়ে যাবে, লিখবে পুট ax প্লাস b ইকুয়াল টু দি পাওয়ার t, তাহলে ax প্লাস by বিয়োগ dy, এটা হয়ে যাবে a থিটা, এটা একটা মানে x এর কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটা বাইরে চলে আসবে, আর কিছু চেঞ্জ হবে না, আর অ্যাজ ইউজুয়াল সব সেম থাকবে। টু দি পাওয়ার n bny টু দি পাওয়ার n, ও সরি পরেরটা থিটা ইনটু থিটা মাইনাস 1, মানে একই থাকবে, আমি এখানে লিখতে ভুল করেছি, থিটা ইনটু থিটা মাইনাস 1 y, এখানে a টু দি পাওয়ার n থিটা থিটা মাইনাস 1 ডট ডট করে থিটা মাইনাস n মাইনাস 2 আর থিটা মাইনাস n মাইনাস 1, যেমন ছিল তেমনই। ঠিক আছে। এটা হচ্ছে তোমার লাস্ট, আর হচ্ছে তোমার ওই কি বলে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, সেটা দিয়ে তোমার ওটা দিয়ে পার্টিকুলার সলিউশন বার করা যায়, তার কারণ অনেক সময় কি হয় তোমার মানে এই যে আমরা একটা প্যাটার্নে বললাম না, এই প্যাটার্নে নাও থাকতে পারে, জাস্ট ওটা লিখে দিই, কারণ অনেক সময় প্যাটার্নে নাও থাকতে পারে, এটা পসিবল কি নির্দিষ্ট প্যাটার্নে থাকতে হয়, না হলে তো হবে না, এবার যদি প্যাটার্নে না না থাকে প্যাটার্ন সিলেবাসের টেনশন নেই, কিন্তু এটা তোমার এমনি কোশ্চেন করতে কি অনেক সময় লাগবে মেথডটাও। আর পরের দিন কিছু যদি বাকি থাকে একবার আমি দেখে নেবো, খেয়াল নেই, পরের দিন কোশ্চেন আছে। তুমি তোমার নেক্সট সানডেতেই হবে, মিডিলে মনে হয় আর সময় হবে না আমার, একদম সানডেতেই নেবো, তার মধ্যে তুমি জিনিসগুলো প্র্যাকটিস করো, ওগুলো পরীক্ষা দিতে পারবো, আর পরীক্ষা যদি কোনো ডাউট থাকে সেগুলো আমাকে পাঠিয়ে রাখবে, ঠিক আছে, আমি দেখে নেবো তাহলে। ঠিক আছে ঠিক আছে। এইটা আমি জাস্ট লাস্ট করে দিচ্ছি। ধরো এখানে আমি মানে কোনো যে কোনো পলিনোমিয়াল থাকতে পারে, আমি তো জানি না কি হবে, কারণ ওখানে একটা পার্টিকুলার টাইপ অফ পলিনোমিয়াল আমি বলেছিলাম, এখানে কোনো প্যাটার্ন নেই, যা হোক একটা পলিনোমিয়াল আছে, সেটার ক্ষেত্রে তুমি ওয়াই পিটা কি করে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টটা বার করে ফেললাম প্রথমে, তারপরে হচ্ছে তোমার একটা পার্টিকুলার টাইপে বার করলাম, হোমোজিনিয়াস এর ক্ষেত্রে হোমোজিনিয়াস না হয়, এখানে কি করে বার করব, এই রনস্কিয়ানটা মনে আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে টু এলআই সলিউশন, আচ্ছা, রনস্কিয়ানে ওই ডিটারমিনেন্টের জায়গায় ওই মানে একদম শেষের যে মানে রোটা, সেখানে তো ডেরিভেটিভটা তো n-1 অবধি হবে, তাই তো? হ্যাঁ n-1 পর্যন্ত হবে, আগের দিনই ওটা বলেছিলাম। তাহলে বোধহয়, ওটা নোটসে বোধহয় একটু ভুল লেখা আছে, তাহলে ওটা ঠিক করে নিই। এন 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 লেখা আছে? না, ওটা ড্যাশ দিয়ে দিয়েছেন, শুধু একদম শেষের কলামের শেষের রোটা একদম শুধু মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ লিখে দিয়েছে। ও মানে পরপর গুলো তো স্কোয়ার ডবল ডবল করে লিখছিলাম। হ্যাঁ, দিয়ে একদম শেষে গিয়ে ওইটা একই জিনিস লিখে দিয়েছে। না না, ওটা ওয়াই টু দি পাওয়ার n-1 পর্যন্ত হবে। ঠিক আছে। ঠিক আছে, চেক করে নেবো, ঠিক আছে, মুখে হয়তো বলেছি n-1 হবে, লিখে দিয়েছি। দেন ওয়াই পিটা হয়ে যাবে তোমার vx y1x প্লাস সরি হ্যাঁ v1x v2x করে দিই, আর v2x y2x, এখানে y1 y2 গুলো কি করে বার করবে, হোমোজিনিয়াস থেকে বার করে ফেলবে,
লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ও হোমোজিনিয়াস পার্ট অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, আর একেবারে এখানে ওয়াইপিটা বার করা যাচ্ছে, তাহলে ভি1 ভি2 ভ্যালুগুলো আমরা জানবো। ভিএক্সটা হয়ে যাবে তোমার ইন্টিগ্রেশন অফ, মানে তুমি এটাকে ওই ডি অপারেটরকে বাইপাস করে করতে পারো, বুঝতে পারলে? ডি অপারেটর দিয়ে এটা অবশ্যই করা যাবে, ডি অপারেটরকে বাইপাস করার জন্য এটা একটা করতে পারো ভি1 এক্স, আর ভি2 এক্সটা হচ্ছে ওয়াই1 এক্স, মানে আর এক্স বাই ডাব্লিউ এক্সটা তোমার সেম থাকবে সব জায়গাতে, আর ওইটা শুধু ভি1 এর সঙ্গে ভি2 ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস আসবে। ঠিক আছে, থাক এই পর্যন্তই আপাতত। তাহলে এই থিওরিগুলো ভালো করে দেখে নেবে, আর তোমার কি বলে ওই লিনিয়ারের পরীক্ষাগুলো দিতে থাকো। নেক্সট উইকে তাহলে এগুলোর কোশ্চেনে আসবো। এখানে কিছু প্রিভিয়াস ইয়ার থেকে ট্রাই করো সময় থাকলে, যদি কিছু আটকে বাটকে যায় তখন ডিসকাস হবে পরের উইকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো বাই।